এবং এই সকলকে পুরোহিত রূপে পরিকল্প করিয়া গয়াসুরের শরীরে যজ্ঞ করিলেন। হে দেবর্ষে, ইহাদের মধ্যে মহাতাপস অগ্নি শর্মার মুখ হইতে দক্ষিণাগ্নি গার্হপত্য আহবনীয় সভ্য ও আবশস্য এই 5টি অগ্নি সম্ভূত হইল। এই অগ্নিসমূহকেই যজ্ঞ প্রতিষ্ঠিত হইল। যজ্ঞ প্রতিষ্ঠার জন্য ব্রহ্মা দ্বিজগণকে দক্ষিণা প্রদান করিলেন এবং পূর্ণাহুতি প্রদান ও অবভূত স্নান করিয়া দেবগণ সহ যজ্ঞজীপ আনয়নপূর্বক উত্তম ব্রহ্ম সরোবরে প্রক্ষিত করিলেন। অনন্তর ব্রহ্মা চলিতে চলিতে সহসা কম্পিত সইয়া ধর্মরাজকে বলিলেন, তোমার গৃহে এই শিলা জন্মিয়াছে, আমার আজ্ঞায় কোনরূপ বিচার না করিয়ে ওই শিলা আনয়নপূর্বক শীঘ্র গয়াসুরের মস্তকে স্থাপন কর। শিলা মস্তকে রক্ষিত হইলে গয়াসুর নিশ্চল হইবে বুঝিয়া যম তাহা করিলেন। কিন্তু ওই শিলা গয়াসুরের মস্তকে স্থাপিত হইলেও সে শিলা সহ বিচলিত হইতে লাগিল। তখন ব্রহ্মা রুদ্রাদি সমস্ত দেবতাগণকে বলিলেন, এই শিলাকে নিশ্চল করিবার জন্য আপনারা উহার উপর অবস্থান করুন। ব্রহ্মার আদেশে তৎক্ষণাৎ সম্পাদিত হইল। দেবগণ স্ব স্ব পদের দ্বারা শিলাকে চাপিয়া ধরিলেন। ইহাতেও সে শিলা নিশ্চল হইল না, সে আবার কাঁপিয়া উঠিল। তখন ব্রহ্মা ব্যাকুল হইয়া ক্ষীরোদ দশায় বিষ্ণু সমীপে গমন পূর্বক তাহাকে প্রণাম করিলেন এবং পুনরূপী প্রমাণ করিয়া সে প্রভু বিষ্ণুকে আদর সহকারে স্তব করিতে লাগিলেন। ব্রহ্মা কহিলেন, হে ব্রহ্মাণ্ডপতে, হে নাথ, হে জগৎপতে, আপনাকে নমস্কার। কীর্তিমান মানবগণে আপনি ভক্তি ও মুক্তি প্রদান করিয়া থাকেন, আপনাকে নমস্কার। ব্রহ্মা এইরূপ স্তব করিলে বিষ্ণু পার্শ্বচর বিষবকুশন বিষ্ণুকে গিয়া বলিলেন, হে বিষ্ণু, আপনাকে পদ্মজনী স্তব করিতেছেন। হরি বলিলেন, তাহাকে এখানে আনয়ন কর। বিষ্ণুর আদেশে বিশ্বকুশন ব্রহ্মাকে আনয়ন করিলেন। হরি তাহাকে কহিলেন, হে ব্রহ্মণ, কি জন্য আপনি আগমন করিয়াছেন তাহা কীর্তন করুন। ব্রহ্মা বলিলেন, হে দেবদেব, দেবরূপিণী শিলা গয়াসুর মস্তকে স্থাপন করিয়া যজ্ঞ সমাহিত করিয়াছে, কিন্তু গয়াসুর বিচলিত হইয়াছে। এমনকি রুদ্রাদি দেবগণ ও পদভরে ওই শিলার উপর অবস্থিত হইয়াছিলেন, তথাপি সে শিলা বিচলিত হইয়া উঠিয়াছে। হে মাধব, সম্প্রতি ওই শিলাকে নিশ্চল করিবার জন্য আপনি প্রসন্ন হন। অনন্তর ব্রহ্মার বাক্য শুনিয়া ভগবান হরি স্বীয় শরীর হইতে এক মূর্তি আকর্ষণ করিয়া গয়াসুরকে নিশ্চল করিবার জন্য ব্রহ্মাকে তাহা অর্পণ করিলেন। ব্রহ্মা ওই মূর্তি আনয়ন করিয়া শিলার উপর সংস্থাপন করিলেন, কিন্তু ইহাতেও গয়াসুর নিশ্চল হইল না দেখিয়া ব্রহ্মা পুনর্বার বিষ্ণুকে আহ্বান করিলেন। শিলাকে নিশ্চল করিবার জন্য এইবার স্বয়ং আদি গদাধর বিষ্ণু ক্ষীরোদী সাগর অবস্থান করিলেন। এখানে তাহার নাম হইল জনার্দন ও পশুরিকাক্ষ। এইরূপ ব্রহ্মাণ্ড পিতামহ প্রপিতামহ ফলজ্ঞেশে কেদার ও কনকেশ্বর এই 5 নামে বিভক্ত হইয়া ওই শিলার অবস্থান করিলেন। অনন্তর গজরূপী বিনায়ক গয়াদিত্য উত্তরার্ক ও দক্ষিণার্ক রূপে দ্বিধা বিভক্ত সূর্য সীতা নামে লক্ষ্মী, মঙ্গলা দয়া নামে গৌরী, গায়ত্রী, সাবিত্রী ও সরস্বতী এই ত্রিধা বিভক্ত সন্ধ্যা, ইন্দ্রিয়, বৃহস্পতি, পুষ্য, মহাবল, অষ্টবসু, বিশ্বদেব, অশ্বিনী নন্দনদয়, বিশ্বনায়ক পবন এবং যক্ষ, উরগ, গন্ধর্বগণ ও স্ব শক্তি সহ দেবগণ ও ওই শিলায় অবস্থিত হইলেন। হরি আদি গদার দ্বারা এই অসুরের স্থিরীকরণ করিয়াছিলেন, এই জন্য ইহার নাম আদি গদাধর হইয়াছেন। অনন্তর গয়াসুর বলিল, হে দেবগণ, আপনারা কি জন্য আমাকে প্রতারিত করিলেন? ব্রহ্মা যজ্ঞের জন্য আমার শরীর প্রার্থনা করিলে আমি পূর্বেই তাহা অর্পণ করিয়াছি। বিষ্ণুর আদেশে কি আমি নিশ্চল হইয়া থাকিতাম না? যাহা হোক, দেবগণ স্ব পদে ও বিষ্ণুর গদার দ্বারা আমাকে অত্যন্ত পীড়িত করিয়াছেন। হে দেবগণ, আমি তজ্জন্য ব্যথিত হইয়াও আপনাদের অনুগ্রহ প্রার্থনা করিতেছি, আপনারা প্রসন্ন হন। গয়াসের ঈদৃশ্য বিনয় বাক্যে গদাধরাদি দেবগণ সন্তুষ্ট হইয়া তাহাকে বলিলেন, আমরা তোমার প্রতি প্রসন্ন হইয়াছি, এক্ষণে তোমার অভিলষিত বর প্রার্থনা কর। গয়াসুর নিবেদন করিল, যে পর্যন্ত পৃথিবী, পর্বত, চন্দ্র, সূর্য, তারকা বিদ্যমান থাকিবে, তাবৎকাল পর্যন্ত ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এবং অন্যান্য দেবগণ এই শিলায় অবস্থান করুন, আর আমার নামে এই ক্ষেত্র প্রসিদ্ধ হোক। পঞ্চক্রোশ গয়াক্ষেত্র ও ক্রোশ মাত্র গয়াসের ইহার মধ্যে সমস্ত তীর্থ বিদ্যমান থাকিয়া মানবগণের মঙ্গল বিধান করুন। মানবগণ আর দেহে প্রতিষ্ঠিত ওই সকল তীর্থে স্নান, তর্পণ ও পিণ্ড দান করিয়া সহস্র সহস্র কুল উদ্ধার করুক। এবং হে দেবগণ, আপনারা ব্যক্ত ও অব্যক্ত রূপে সর্বদা এই ক্ষেত্রে অধিষ্ঠিত হন। গদাধর স্বয়ং নিখিল লোকের পাপ নাশ করুন।
আর এখানে যে সকল স্বপিণ্ডগণে শ্রাদ্ধ করা হইবে তাহারা ব্রহ্মলোকে গমন করুন। এ তীর্থ সেবিকগণে ব্রহ্ম হত্যাদি পাপ বিনষ্ট হোক। নৈমিষ, পুষ্কর, গঙ্গা, প্রয়াগ ও অভিমুক্ত বারাণসী এই সকল অন্যান্য তীর্থ এবং স্বর্গ, ভূতল ও অন্তরিক্ষ হইতে দেবগণ সর্বদা এই স্থানে আগমন করিয়া মানব দিগের হিত সাধন করুন। হে সুরগণ, অধিকে আর কি বলিব? আপনার দিগের মধ্যে একটি দেবতাও যদি আমার প্রার্থনা অনুসারে এই স্থান অবস্থান না করেন, তবে আমিও অবস্থান করিতে অসমর্থ। অতএব আপনারা আমার এই প্রার্থনা প্রতি পালন করুন। অনন্তর নারায়ণাদি সুরগণ গয়াসুরে বাক্য শ্রবণ করিয়া বলিলেন, তুমি যাহা প্রার্থনা করিতেছ নিঃসংশয় তৎসমস্তে সিদ্ধ হইবে এবং আমাদিগের পাদ পদ্ম পূজা করিয়া তুমি পরমগতি প্রাপ্ত হইবে। দেবগণ এইরূপ বর প্রার্থনা করিলে গয়াসুর ও আহ্লাদিত হইয়া নিশ্চল হইল। অনন্ত দেবগণ তথায় প্রতিষ্ঠিত হইলে অজ নিজ ব্রহ্মা তাহার যজ্ঞে বৃত্ত ব্রাহ্মণগণের জন্য বিবিধ উপকরণ সহ দিব্য গৃহ নির্মাণ করিয়া দিলেন এবং তাহাদিগকে পঞ্চক্রোশী গয়া, তত্রত্ব 55 খানি গ্রাম, কামধেনু, কল্পবৃক্ষ, পারিজাতাদি তরু, ক্ষীরবহা, মহানদী, ধৃতুকুল্যা, মধুস্রাবী, মধুকুল্যা, দিব্য ঘৃতপূর্ণ সরোবর, সুবর্ণের দীর্ঘিকা, অন্যাদি বিবিধ সামগ্রীযুক্ত বহু পর্বত, ভক্ষ, ভোজ্য এবং ফলমূলাদি এ সমস্ত প্রদান করিলেন। দানকালে ব্রহ্মা কহিলেন, হে বিপন্দ্রগণ, আপনার অন্য কাহার ও সমীপে কিছু যাচিয়া করিবেন না। এই কথা বলিয়াই এই সকল সামগ্রী প্রদান করিয়াছিলেন। অনন্তর ব্রহ্মা ব্রাহ্মণগণকে দান ও আদি গদাধরকে প্রণাম করিয়া ব্রহ্মলোকে গমন করিলেন। অনন্তর ব্রাহ্মণগণ ধর্মারণ্যে ধর্মের যজ্ঞ যাজন পূর্বক লোভবশত তাহার নিকট যাচিয়া করিয়া ধনাদি গ্রহণ করেন। তদনন্তর ব্রহ্মা এই বৃত্তান্ত অবগত হইলেন। তাহাতে তিনি ক্রুদ্ধ হইয়া তথায় আগমন পূর্বক ব্রাহ্মণগণকে এইরূপ অভিশাপ প্রদান করিয়াছিলেন, হে বিপ্রগণ, তোমাদের প্রচুর সমৃদ্ধি সত্ত্বেও তোমরা লোভের বশবর্তী হইয়াছ। অতএব হে দ্বিজগণ, সর্বদা তোমরা অধিক ঋণ যুক্ত থাকিবে এবং তোমাদের ক্ষীরবহা নদী বাড়ি বহা হইবে। আর রত্নময় পর্বত সকল প্রস্তরময়, মধুকুল্যাদি জলময় এবং দিব্য গৃহ সকল মৃন্ময় হইবে। আজ হইতে কামধেনু ও কল্পবৃক্ষ তোমাদিগকে পরিত্যাগ করিয়া স্বর্গে চলিয়া যাও। বিপ্রগণ ব্রহ্মা কর্তৃক এইরূপে অভিশপ্ত হইয়া তাহাকে বলিলেন, আপনি যে সকল বস্তু আমাদিগকে প্রদান করিয়াছিলেন, আপনার শাপে তৎসমস্ত বিনষ্ট হইল। হে ভগবান, এক্ষণে আপনি প্রসন্ন হইয়া আমাদিগের জীবিকার জন্য কোনো উপায় বিধান করুন। ব্রাহ্মণগণে ঈদৃশ্য বাক্য শ্রবণ পূর্বক দয়াবান ব্রহ্মা তাহাদিগকে বলিলেন, হে দ্বিজগণ, এই পৃথিবীতে যাবৎকাল পর্যন্ত চন্দ্র ও সূর্য বিদ্যমান থাকিবেন, তাবৎকাল তীর্থ দ্বারা আপনাদের জীবিকা অর্জিত হইবে। যে সকল পুণ্যকারী মানব এই গয়াক্ষেত্রে শ্রাদ্ধ করিবেন, তাহারাই আপনাদিগকে পূজা করিবেন এবং আপনারা পূজিত হইলেই আমি সন্তুষ্ট হইব ও শ্রাদ্ধ দাতারাও ব্রহ্মলোকে গমন করিবেন। পবিত্র বিরজী পর্বত দ্বারা দৈত্য জঠর আক্রান্ত হইয়াছে, তাহার নাভি কূপ সমীপে বিরাজা দেবী বিরাজিত। ওই স্থানে পিণ্ডদান করিয়া মানব ত্রিসপ্তকুল উদ্ধার করিতে সমর্থ হয়। মহেন্দ্র পর্বত দ্বারা দৈত্যের পদদ্বয় নিশ্চল করা হইয়াছে। এই পদদ্বয়ে পিণ্ড দান করিয়া নর সপ্তকুল উদ্ধার করিতে পারিবে। ষড়ধিক শততম অধ্যায় সমাপ্ত। সপ্তাধিক শততম অধ্যায়। নারদ জিজ্ঞাসা করিলেন, শিলা কেন উৎপন্ন হইল? কি রূপেই বা গয়াসুর ওই শিলা দ্বারা আক্রান্ত হইয়াছিল এবং শিলার নাম, রূপ ও মাহাত্ম্য কি? এ সমস্ত পারদর্শী মহাতেজা ধর্ম নামক এক ব্রাহ্মণ ছিলেন। স্বামী ব্রত পরায়ণা বিশ্বরূপা নাম্নী তাহার এক পত্নী ছিল। ধর্মের ঔরসে ও বিশ্বরূপার গর্ভে এক কন্যা জন্মগ্রহণ করেন। তাহার নাম ধর্মব্রতা। রূপ ও যৌবন সম্পন্না সতী ধর্মব্রতা গুণবাহুল্যে সাক্ষাৎ লক্ষ্মীর ন্যায় ছিলেন। ত্রিভুবনের নিখিল গুণহ ওই ধর্মরতায় অধিষ্ঠিত ছিল। ধর্মের ত্রিলোক অন্বেষণ করিয়াও কন্যা ধর্মব্রতার জন্য অনুরূপ বর প্রাপ্ত হইলেন না। অনন্তর ধর্ম বয় প্রাপ্তির জন্য কন্যাকে বলিলেন, হে আত্মজে, তুমি বর লাভার্থ তপস্যা করো। কন্যা পিতার আদেশক্রমে বন গমন করিল এবং অন্যের দুষ্কর তপশ্চরণ করিতে লাগিল। ধর্মব্রতা বায়ুভোজনে চেতকল্পীয় অজিত যোগী তপস্যা করিয়াছিল। এই সময় ব্রহ্মার মানস্তন বিখ্যাত মরিচি সমস্ত পৃথিবী পর্যটন করিতে করিতে সেই কন্যা রত্নটিকে দেখিতে পাইলেন। রূপ যৌবন সম্পন্না সে কন্যাকে কঠোর তপস্যা প্রবৃত্ত দেখিয়া মরিচি তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে ভীরু, তুমি কাহার পত্নী, ইহা আমাকে বলো। হে সুব্রতে, আমি ব্রহ্মার মানসপুত্র বিখ্যাত বেদী পারব মরিচি। তোমার রূপ যৌবন যেন আমায় বিমোহিত করিতেছে।
মারিচির বাক্য শ্রবণ করিয়া কন্যা ওই মুনিকে বলিল, হে বিপেন্দ্র, আমার নাম ধর্মব্রতা, ধর্ম আমার জনক। আমি আমার অনুরূপ পতি প্রাপ্তির জন্য কঠোর তপস্যা করিতেছি। ধর্মব্রতার কথা শুনিয়া মরিচি প্রীতি হইলেন এবং তাহাকে বলিলেন, হে শুভব্রতে, আমার দর্শন লাভে তুমি প্রতিব্রতা হইয়াছ। আমিও প্রতিব্রতার দর্শন কামনা দিবা রাত্রি পৃথিবী বিচরণ করিতেছি। এখন দেখিলাম ভুবনে তুমি একমাত্র আমার অনুরূপা পত্নী ও আমি তোমার অনুরূপ বর। অতএব তুমি যদি প্রতিব্রতা হইতে ইচ্ছা করো, আমাকে ভজনা করো, আমিও তোমাকে ভজনা করি। হে ধর্মব্রতে, এখন এই রূপে তুমি আমার ধর্ম পত্নী হও। মুনির বাক্যে ধর্মব্রতা উত্তর করিল, হে সুব্রত, আপনি আমার পিতার নিকট আমাকে প্রার্থনা করুন। এইরূপ বলিলে মুনি তৎক্ষণাৎ ধর্মের নিকট গমন করিলেন। ধর্ম তেজপুঞ্জ কলেবর মুনিবর মরিচিকে দর্শন করিয়া নমস্কার করিলেন এবং আসন ও অর্ঘাদি দ্বারা তাহার পূজা করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি কি জন্য আমার নিকট আসিয়াছেন? মরিচি বলিলেন, আমি একটি পতিব্রতা পত্নীর অন্বেষণের জন্য এই পৃথিবী ভ্রমণ করিতে করিতে তোমার কন্যা ধর্মব্রতাকে দর্শন করিলাম। এক্ষণে তুমি সেই কন্যাকে আমার করে অর্পণ করো, তোমার মঙ্গল হইবে। অনন্তর ধর্ম মারিচিকে অর্ঘাদি দ্বারা সম্যক রূপে পূজা করিয়া তাহার বাক্যে অঙ্গীকার করিলেন এবং বন হইতে স্বীয় কন্যা ধর্মব্রতাকে আনয়নপূর্বক তাহার করে অর্পণ করিলেন। এই বিবাহে ব্রাহ্মণকে ধন রত্নাদি প্রদেয় হইল এবং মরিচিও ধর্মকে তোমার মঙ্গল হোক এই বর দান করিয়া অগ্নিহোত্র সহ পত্নী ধর্মব্রতাকে স্বীয় আশ্রমে আনয়ন করিলেন। পার্বতী সহ শম্ভু, লক্ষ্মী সহ বিষ্ণু এবং সরস্বতী সহ ব্রহ্মাও যেরূপ ক্রীড়া করেন, মুনি মরিচিও তদ্রূপ ধর্মব্রতার সঙ্গে ক্রীড়া করিতে লাগিলেন। অনন্তরকালে ধর্মব্রতার গর্ভে শতপুত্র জন্ম গ্রহণ করিল। একসময় মরিচি এক বন হইতে ফল পুষ্প আহরণ পূর্বক অতীব শ্রান্ত হইয়া গৃহে প্রত্যাগত হইলেন এবং ভোজনান্তে শয়ন করিয়া পত্নী ধর্মব্রতাকে বলিলেন, প্রিয়ে, আমার পাদ সংবাহন কর। পতিব্রতার ধর্মব্রতা তৎক্ষণাৎ শয়ান মুনির পাদোদ্বয় ঘৃত দ্বারা অভ্যক্ত করিয়া অনন্য মনে সংবাহন করিতে লাগিলেন। অনন্তর মারিচি নিদ্রিত হইলে ব্রহ্মা সেই আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন। তখন ধর্মব্রতার শ্বশুর ব্রহ্মাকে দেখিয়া মনে মনে চিন্তা করিলেন, ইনি আমার পূজার্হ, এদিকে আমিও পতির পাদ সংবাহনে নিযুক্ত, এক্ষণে কিরূপে এই জগৎগুরু পূজা করা যায়? এইরূপ অনেক চিন্তার পর ধর্মব্রতা তাহাকে গুরু ও গুরু মনে করিয়া ব্যস্ত হইয়া গাত্রোত্থান করিলেন এবং অর্ঘ্য পাদ্যাদি পাদন পূর্বক ব্রহ্মার পূজা করিলেন। এইরূপে পূজিত হইয়া ব্রহ্মা উত্তম শয়ন করিতে বিশ্রাম করিতে লাগিলেন। ইত্যবসরে স্বামী মরিচি স্বীয় শয্যা পরিত্যাগ করিয়া উঠিলেন এবং পত্নী ধর্মব্রতাকে দেখিয়া ক্রোধবশত তাহাকে অভিশাপ প্রদান করিলেন। তিনি বলিলেন, তুমি আমার আদেশ অবহেলা করিয়া পাদ সংবাহন পরিত্যাগ পূর্বক অন্যত্র গমন করিয়াছ, অতএব এই পাপে দগ্ধ হইয়া তুমি শিলা হও। পতি কর্তৃক এইরূপ অভিশপ্ত হইয়া ক্রুদ্ধা ধর্মব্রতা তাহাকে বলিল, হে দেব, আপনি নিদ্রিত হইলে আপনার পিতা ব্রহ্মা আসিয়া উপস্থিত হন। এইরূপ স্থলে আপনারই শয্যা পরিত্যাগ করিয়া পিতার পূজা করা উচিত। হে মুনে, আমি ধর্ম বুদ্ধিতে আপনার কার্য করিয়াছি, অতএব আমি নির্দোষ। আপনি যখন আমার প্রতি এইরূপ অভিশাপ প্রয়োগ করিলেন, তখন আমিও আপনাকে এই অভিশাপ প্রদান করিতেছি যে, হে স্বামীন, আপনিও মহাদেব কর্তৃক অভিশপ্ত হইবেন। অনন্ত ধর্মব্রতা তদীয় অভিশাপ বাণী শ্রবণে স্বামীকে ব্যাকুল দেখিয়া নিজেও ব্যাকুল হইলেন এবং শয়ান ব্রহ্মার সমীপে গমনপূর্বক তাহাকে নমস্কার করিলেন। তদনন্তর কাষ্ঠ দ্বারা অগ্নি প্রজ্বলন করিয়া সে গার্হপত্য অগ্নিতে অবস্থিত হইয়া অতি দুষ্কর তপস্যা করিতে লাগিলেন। অভিশপ্ত মরিচিও ঐরূপ সুদারুণ তপস্যা প্রবৃত্ত হইলে ইন্দ্রাদি দেবগণ পতিব্রতা ধর্মব্রতা ও মরিচি এই উভয়ের তপস্যা সন্তপ্ত হইয়া হরির শরণ লইলেন। তাহারা ক্ষীরোদশায়ী হরির নিকটে গমন পূর্বক তাহাকে বলিলেন, হে হরে, আমরা পতিব্রতা ধর্মব্রতা ও মরিচির তপস্যায় সন্তপ্ত হইয়াছি। হে কেশব, আপনি ত্রিলোক রক্ষা করুন। ইন্দ্রাদির দৃশ্য বাক্য শ্রবণ করিয়া হরিধর্মব্রতা সমীপে গমন করিলেন। এই সময় ভগবান ব্রহ্মা ও জাগরিত হইলেন। অনন্তর বিষ্ণু সহ দেবগণ অগ্নি মধ্যে অবস্থিত ধর্মব্রতাকে বলিতে লাগিলেন, হে পতিব্রতে, অগ্নির মধ্যে থাকিয়া তপস্যা করিবার সামর্থ্য কাহার আছে? একমাত্র তুমি এই সর্বলোক ভয়ঙ্কর দুষ্কর কার্য করিতে সমর্থ। হে ধর্মজ্ঞে, তুমি আমাদের নিকট হইতে তোমার অভিলষিত বর প্রার্থনা করো। বিষ্ণু প্রমুখ দেবগণে এই বাক্য শ্রবণ করিয়া ধর্মব্রতা তাহাদিগকে বলিল, স্বামীর শাপ নিবারণ করিতে অসমর্থ হইয়াই আমি তপস্যা প্রবৃত্ত হইয়াছি। অতএব মরিচি আমায় যে শাপ দিয়াছেন তাহা অপনোদিত হোক।
ধর্মব্রতার বাক্য শুনিয়া দেবগণ পুনরায় তাহাকে বলিলেন, হে ধর্মব্রতে, মহর্ষি মরীচি যে অভিশাপ প্রদান করিয়াছেন, কি দেব কি দ্বিজ, কেহই তাহার অন্যথা করিতে সমর্থ নহে। অতএব হে ধর্মপুত্রী, হে সুভরতে, ত্রিলোকে যাহাতে বেদোক্ত ধর্মে রক্ষা হয়, এইরূপ অন্নবর প্রার্থনা কর। দেবগণে বাক্য শুনিয়া ধর্মব্রতা তাহাদিগকে বলিলেন, হে অমরগণ, যদি আমাকে স্বামী সাপ হইতে মুক্ত করিতে অসমর্থ হন, তবে আপনারা আমাকে এইরূপ বর প্রদান করুন, যেন আমি শিলা হইয়াও ব্রহ্মাণ্ড মধ্যে নদ নদী সরোবর তীর্থ দেব ঋষি মুনি ও প্রধান প্রধান দেবগণ হইতেও অতি পবিত্র ও শুভদ হই, এবং ত্রিলোক মধ্যে যে সকল ব্যক্ত ও অব্যক্ত লিঙ্গ আছে তৎসমস্ত ও যেন তীর্থরূপে সর্বদা আমার দেহে প্রতিষ্ঠিত থাকে। সমস্ত তীর্থ নক্ষত্র প্রমুখ নিখিল দেব ও দেবী এবং মুনিগণ ইহার আমার শিলাদেহে অবস্থান করুন। এই তীর্থে স্নান ও তর্পণকারী সপিণ্ড গণে শ্রাদ্ধদাতা ব্যক্তিগণ ব্রহ্মলোকে গমন করুন। গদাধর সকল তীর্থে শ্রেষ্ঠ একটি দৃশ্য তীর্থ হোক, এখানে সর্বদা শ্রাদ্ধাদি দ্বারা পিতৃগণের মুক্তি হোক। এমনকি জরায়ুজ অণ্ডজ স্বেদজ উদ্ভিজ্জ প্রভৃতি প্রাণীবর্গ ও শরীর পরিত্যাগ করিয়া বিষ্ণু স্বরূপ প্রাপ্ত হোক। হরি অর্চিত হইলেও সমস্ত যজ্ঞ যেমন সম্পূর্ণ হয়, তদ্রূপ এই তীর্থে স্নান শ্রদ্ধ তর্পণ অক্ষয় ফলজনক হোক। হে সুরেশানী, আমার দেহে অবস্থিত হইয়া যিনি বেদ জপ করিবেন, তিনি অচিরে সিদ্ধি প্রাপ্ত হন। এখানে শ্রাদ্ধাদি করিয়া মানব আপনার সহিত পিতৃগণে উদ্ধার সাধন পূর্বক নিঃসংশয়ে বিষ্ণু লোকে গমন করুক। হে সুরগণ, যে সকল শ্রেষ্ঠ নদী গঙ্গা, সুভদ হ্রদ, সাগর, সকল ও মানসাদি প্রধান প্রধান সরোবর আছেন, শ্রাদ্ধদাতা মানবগণের মুক্তির জন্য তাহারাও আমার দেহে অবস্থান করুক। দেবগণ সশরীরে আমার দেহে আগমন করুন, এবং কদাচ তাহারা যেন আমাকে পরিত্যাগ করিয়া গমন না করেন। পণ্ডিতগণ যেমন এক বিষ্ণুরই ত্রিধা মূর্তিভেদী কল্পনা করেন, বস্তুত উহা একত্রে প্রতিষ্ঠিত, তদ্রূপ দেবগণ সহ নিখিল তীর্থ মুনিগণ ও গন্ধর্বগণ মদীয় শিলাময় শরীরে অবস্থিত হউন। যত কাল ব্রহ্মাণ্ড থাকিবে ততকাল এই শিলাও বিদ্যমান থাকুক, এবং আমার এসে শিলাময় শরীরে জপ তপ ও অগ্নিতে আহুতি প্রদান প্রভৃতি সমস্ত ক্রিয়ায় অক্ষয় ফলপ্রদ হোক। অধিকী শ্রাদ্ধ জপ হোম তপস্যা সমস্তেই শিলা পর্বত রূপী আমার দেহে সর্বদা প্রতিষ্ঠিত থাকুক। পতিব্রতা ধর্মব্রতা নামক শুনিয়া দেবগণ তাহাকে বলিলেন, তুমি যাহা প্রার্থনা করিলে নিঃসংশয় রূপে তাহা সম্পন্ন হইবে। তুমি যত কালে গয়াসুরে মস্তকে নিশ্চল হইয়া অবস্থিতি করিবে, তখন আমরাও তোমার উপর স্ব পদ স্থাপন করিয়া নিশ্চল হইয়া থাকিব। অনন্ত দেবগণ শিলা রূপিণী ধর্মব্রতাকে এইরূপ বরদান করিয়া অন্তর্ধান করিলেন। সপ্তাধিক শততম অধ্যায় সমাপ্ত। অষ্টাধিক শততম অধ্যায় প্রারম্ভ। সনত কুমার বলিলেন, হে নারদ মুনি পুঙ্গবগণ ও সুর সকল যাহার মাহাত্ম গান করিয়া থাকেন, সেই মুক্তিদায়িনী শিলার মহিমা কীর্তন করিতেছি, শ্রবণ কর। ওই অতি পবিত্র দেবরূপিণী শিলার পৃথিবীতে অবস্থান কালে ত্রিলোক মধ্যে উহা বিচিত্র শিলা তীর্থ নামে বিস্তৃত হয়, এবং ওই শিলা সংস্পর্শের লোক সকল হীরপুরে গমন করিতে থাকে। এইরূপে ক্রমে লোকত্রয় শূন্য হইয়া উঠে। তখন ইন্দ্রাদি দেবগণ সহ যম ব্রহ্মার নিকট গমন করিয়া তাহাকে কহিলেন, হে পিতামহ, ভগবৎ প্রদ অধিকার এই যম দণ্ড গ্রহণ করুন। যমের কথা ব্রহ্মা উত্তর করিলেন, এই শিলা লইয়া গিয়া নিজের গৃহে স্থাপন কর। অনন্তর ব্রহ্মার আদেশে যম ওই শিলা স্বগৃহে লইয়া গেলেন, এবং সে অধিকারে পুনঃপ্রতিষ্ঠিত থাকিয়া পাপী দিগের শাসন করিতে লাগিলেন। ব্রহ্মা বিষ্ণু দেব মহেশ্বর ও পৃথিবী স্থিত মেরুর ন্যায় ওই দেবরূপিণী গুরুতর শিলা এইরূপে জগতে মিশ্রিত হইল। অতি গুরুত্ব হেতুই গয়াসুরের মস্তকে এই শিলা স্থাপিত হইয়াছিল, এবং গয়াসুরের মস্তক ও ওই শিলা এই উত্তর পবিত্র বস্তু একত্র মিলিত হইয়া পিতৃগণের মুখ্যদানের সমর্থ হইয়াছে। এই দুই পবিত্র বস্তুর যোগেই ব্রহ্মা অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন। এই যজ্ঞে ভার গ্রহণ জন্য বিষ্ণু প্রভৃতি দেবগণকে আগমন করিতে দেখিয়া শিলা তাহাদিগকে বলিল, পিতৃগণের মুক্তির জন্য আপনারা এই শিলায় অবস্থান করিবেন, এইরূপ প্রতিজ্ঞা করুন। শিলার প্রার্থনায় বিষ্ণু প্রভৃতি দেবগণ পূর্ব প্রতিজ্ঞা অনুসারে তখন তাহা ই হউক এই কথা বলিয়া কেহ শিলারূপে পদদ্বারা, কেহ মূর্তির দ্বারা, আবার অনেকে মূর্ত ও অমূর্ত বিবিধ রূপে এই শিলায় অধিষ্ঠিত হইলেন। পবিত্রতম গয়াসুরের মস্তক পৃষ্ঠে ওই পুতশিলা প্রতিষ্ঠিত হইয়াছিল বলিয়া মুন্ডপৃষ্ঠ পর্বত পিতৃগণে ব্রহ্মলোক প্রদ হইয়াছে, এবং প্রভাস পর্বত ওই শ্রেষ্ঠ শিলাকে অবচ্ছাদিত করিয়াছিল।
এই জন্য সূর্য ওই পর্বতকে ভেদ করিয়া শিলার যে একটি অঙ্গুষ্ঠ নির্গত হইয়াছে, অঙ্গুষ্ঠস্থিত ওই মহাদেবী প্রভাশেষ নামে কীর্তিত হন। ওই অঙ্গুষ্ঠের এক অংশই প্রেতশিলা বলিয়া বিদিত। মহানদী ও প্রভাশেষ সঙ্গম স্থানে স্নান করিয়া ওই শিলায় পিণ্ডদান করিলে মানবের প্রেতত্ব পরিহার হইয়া থাকে। তারপর রামতীর্থ মহানদী এখানে স্নান করুন বলিয়া রামকে প্রার্থনা করিলে রাম সীতার সহিত স্নান করিয়াছিলেন। এই জন্য ত্রিলোক বিস্তৃত রামতীর্থ নাম হইয়াছে। রামতীর্থ স্নানে আমার সে সমস্ত বেলে প্রাপ্ত হোক, এই মন্ত্র উচ্চারণ পূর্বক স্নান করিয়া যে মানব এখানে পিণ্ড দান করে, সেই পিণ্ডদাতা বিষ্ণু লোকে গমন করিতে সমর্থ হয়। মহানদী কর্তৃক পূর্বোক্ত রূপেই প্রার্থিত হইয়া ভরতাগ্রজ রাম তাহা ই হোক বলিয়া এখানে সীতা সহ অবস্থান করিতেছেন। হে রাম, হে মহাবাহ, আপনি দেবগণে অভয়দাতা, আমি আপনাকে নমস্কার করি। আমার পাতক বিনাশ করুন। যে মানব এই মন্ত্রে স্নান করিয়া সপিণ্ডগণে শ্রাদ্ধ করে, তাহার পিতৃগণ প্রেতত্ব বিমুক্ত হইয়া পিতৃগণ সহ মিলিত হন। আপনি জল, আপনি গ্রহ নক্ষত্রাদির প্রতি হে দেবেশ, আপনি আমার মন বাক্য ও কায়কৃত পাপ বিনাশ করুন। প্রভাসকে নমস্কার করিয়া যে ব্যক্তি এইরূপ বলে এবং শম্ভুর নমস্কারান্তে যম বলি প্রদান করে, সে শিব লোকে গমন করিয়া থাকে। রামবন গমন করিলে ভরত এই প্রভাস পর্বতে আরোহণ পূর্বক পিতৃপিণ্ড প্রদান করে। প্রভু ভরত রাম, লক্ষ্মণ, সীতা ও অনেক মুনিগণকে এখানে স্থাপিত করিয়া এখানে বাস করেন। শতত পুণ্যজন সেবিত এই ভরত আশ্রম অতি পবিত্র। এখানে মতঙ্গ মুনিরও এক আশ্রম পদ দৃষ্ট হয়। এই মহাত্মা মতঙ্গ মুনি আদর্শে এখানকার লোকগণ একমাত্র ধর্মে প্রতিষ্ঠিত রহিয়াছে। এই মতঙ্গ আশ্রমে শ্রাদ্ধ দাতা তদীয় সমস্ত পিতৃলোক উদ্ধার করিয়া থাকে। মানব রামতীর্থে স্নান, রাম সীতার পূজা এবং রামেশ্বরকে প্রণাম করিয়া আর জন্ম লাভ করে না। ধর্ম রাজাধিষ্ঠিত নাগশিলার জঘন দেশ আক্রমণ করি অবস্থিত এই নগ কখনো ওই শ্রী পরিত্যাগ করিয়া গমন করেন না বলিয়া ইহার নাম নগ। যমরাজ ও ধর্মরাজ ইহারা দুইজন শিলার নিশ্চলার্থ অবস্থিত। আমার পিতৃগণে মুক্তি কামনা তাহাদিগকে বলি প্রদান করিতেছে। এই যে বৈবস্বত, কুলত উদ্ভব, শ্যাম ও সবলাক্ষ কুকুরদয় ইহা দিগকে বলি প্রদান করিলাম। ইহারা যেন আমার কোনরূপ হিংসা করেন না। ইন্দ্র, বারুণ, বায়ব্য, জাম্য এবং নৈরত্য দিগস্থিত বায়সগণ ভূমিতে মৎপ্রদৌ বলি গ্রহণ করুক। এই স্থানে পিণ্ডদানকালে পিণ্ডদাতা এই সকল প্রার্থনা করিলেন। শিলার দক্ষিণহস্ত কুণ্ড পর্বত প্রতিষ্ঠিত। এই কুণ্ড পর্বতে তিমিরাদিত্য, ঈশান, ভর্গ, বন্যী, বরুণাদ্বয় এবং রুদ্র চতুষ্টয় এই সকল মহেশ্বর পিতৃগণের মুখ্যদাতা ভরত আশ্রমে আগমন পূর্বক যে মানব ইহা দিগকে প্রণাম ও পূজা করে, সে পিতৃগণ সহ পাপ ও উপপাপ হইতে মুক্ত হয়। হে দেবর্ষে, এই ভরত আশ্রমের যে কোনো স্থানে স্নান ও শ্রাদ্ধাধিকারী ব্যক্তি ভরত হইতে কোনো ক্রমে হীন নহে। গয়ায় শ্রাদ্ধ, জপ, হোম ও তপস্যা অক্ষয় হয়। বিশেষত ভরত আশ্রমে প্রদৌ শ্রাদ্ধাদি অনন্ত ফলপ্রদ বলিয়া কথিত হইয়া থাকে। এখানে চতুর্যুগ স্বরূপ সূর্যের 4টি মূর্তি আছে। ওই মূর্তি চতুষ্টয়ের দর্শন ও স্পর্শন বা পূজন পিতৃগণের মুক্তিদায়ক। মুক্তি ও বামন তারক নামে আরও অত্যুত্তম 2টি মূর্তি দৃষ্ট হয়। সংসার সাগর মগ্ন ব্যক্তিগণের পক্ষে ওই সুরের সদয় নৌকা স্বরূপ এবং ওই তারক ব্রহ্ম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কি মৃত কি জীবিত সকলেরই মুক্তিদাতা। যিনি তত্রত্ব পুরুষোত্তম ত্রিবিক্রম ও ব্রহ্মাকে দর্শন করেন, সেই ধর্মাত্মা পিতৃগণ সহ পরম গতি প্রাপ্ত হন। শিলার বামপাদে অভ্যুত দণ্ডকগিরি প্রতিষ্ঠিত। সেখানে পিণ্ডদান করিয়া নয়, পিতৃগণকে ব্রহ্মপুরে প্রেরণ করিতে পারে। এখানে নৈমিষারণ্যে পার্শ্ব দেশে ই ব্রহ্মা দেবগণ সহ যজ্ঞ করিয়াছিলেন। এই তীর্থই এই স্থানে শ্রেষ্ঠ। দেবগণ ও ওইখানেই নিত্য অবস্থিত। হে মুনিসত্তম নারদ, এই সকল তীর্থ ও আশ্রম পদ মানবের সমস্ত অশুভ কর্ম বিনাশ করিয়া থাকে। এই পুণ্য নৈমিষারণ্য ব্যাস, শুক, পৈল, কর্ণ, ব্রহ্মা, শিব, হরি এবং অন্যান্য পুণ্য কারিগণে সেবিত। ইহা দিগের দর্শন মাত্রেই নর পাতক হইতে মুক্ত হয়। শিলার বামহস্তে উদ্দণ্ডক নামক এক পর্বত অবস্থিত। মহাত্মা অগস্ত্য কর্তৃক এই পর্বত আনিতে হয়। এখানে ব্রহ্মা ও শিব উগ্র তপস্যা ত্রিলোক্য দুর্লভ একটি অগন্ত কুণ্ড আছে। এখানে ব্যাস, শুকাদি 8 জন মুনি তপসিদ্ধ হইয়া শিবলোকে গমন করিয়াছিলেন। ওই মুন্নষ্টক নামক কুণ্ডকে নমস্কার করিলে পিতৃগণ ব্রহ্মপুরে গমন করেন। হে দেবর্ষে,
মহাত্মা অগস্ত্য উদয়গিরি হইতে এই মনোরম গিরিশ্রেষ্ঠ উদ্যস্তককে শিলার বাম হস্তে স্থাপিত করেন। এখানে দিব্য গীত বাদ্য ধ্বনিত হওয়ায় এই আদি পর্বত যেন স্বর্গ বলিয়া অনুমিত হয়। অপ্সরা গণসহ বিদ্যাধরীরা এই পর্বতে সমাগত হইয়া অদ্যাপি দিব্য গীত গাহিয়া থাকেন। মোহন শুনিতে শৈলজ মোহনোত্তম পর্বত নারদ ধ্যানী সঙ্গীতি ও পুষ্পদন্তক এবং হাহাহুহ প্রভৃতি গন্ধর্বগণ এই পর্বতে গীতের ধ্বনি করিয়া থাকেন। এইরূপ সকল গন্ধর্বে পরিবৃত হইয়া চিত্ররথ নামক এক গন্ধর্ব এই পর্বতে মধুর গীত ও মহা উৎসব করিয়া থাকেন। দেবগণ আজও নিত্য বাদিত্র মুখরিত এই পর্বতের সেবা করেন। হে বিপ্রগণ, পার্বতী ও রুদ্রগণ সহ ভস্মাঙ্গারধারী হয়। এখানে অধিষ্ঠিত ওই হরের পূজা ও ধ্যান করিলে পিতৃগণের শ্রেষ্ঠ গতি লাভ হয়। হে মুনে, এই গয়াধামে যিনি গোপালক পরমাত্মা গদাধর ও শঙ্করে অর্চনা করেন, তিনি বিষ্ণু মায়া মোহিত হন না। শিলার দক্ষিণ করে ধর্মরাজ ভস্মকুট গিরি ধারণ করিয়াছেন। এখানে পত্নী জনসুয়া সহ অগস্ত্য মুনি বাস করেন। এই অগস্ত্য পদে স্নান ও পিণ্ড দান করিলে ব্রহ্মলোক প্রাপ্তি হয়। মহর্ষি অগস্ত্য এই স্থানে ব্রহ্মার নিকট হইতে ত্রিলোক্য দুর্লভ বর ও লোপামুদ্রা নাম্নী পত্নী লাভ করেন এবং এই স্থান মাহাত্মে পিতৃগণে পরম পদ প্রাপ্ত হইয়াছিলেন। ব্রহ্ম হত্যাকারী এই অগন্তেশ্বর দর্শন করিয়া মুক্ত হয়। পত্নী সহ অগন্ত দর্শনকারীর পিতৃগণ ব্রহ্মপুরে গমন করেন। সীতাদ্রির দক্ষিণে দণ্ডিত তপস্যা করেন। সেখানে একটি প্রধান বটবৃক্ষ আছে, তথায় ব্রহ্মা অবস্থিতি করেন। তাহার সম্মুখে রুক্মিণী কুণ্ড, পশ্চিমে কপিলা নদী। অমাবস্যা দিন কপিলেশ এখানে আসিয়া থাকেন। মানব এই কপিলা নদীতে স্নান ও কপিলেশ্বর পূজা করিয়া শ্রাদ্ধে পিণ্ডদান করিলে তাহার পিতৃগণ মুক্তি লাভ করেন। এই গিরিবর অন্তক পর্বতের সমীপ দিয়ে একটি অগ্নিধারা আসিয়াছে। এখানে সরস্বতী কুণ্ড বিদ্যমান। ওই কুণ্ড সরস্বতী নির্মিত। চণ্ডা মর্কাদি পুত্রগণ সহ শুক্র এখানে অবস্থিত। হে ঋষি সত্তম, তত্রত্য মুনীন্দ্রগণের আশ্রমে স্নান ও শ্রাদ্ধ পিণ্ডাদি দানের মানব পিতৃগণে উদ্ধার করিয়া থাকে। শিলা বামহস্ত দ্বারা গৃধকূট পর্বত ধারণ করিয়াছেন। এখানে মহর্ষিগণ গৃধরূপে তপস্যা করিয়া সম্যক প্রকারে সিদ্ধি লাভ করিয়াছিলেন। এখানে গৃধেশ্বর বিরাজিত, এই জন্য এই পর্বতের গৃধকূট নাম হইয়াছে। মানব এই গৃধেশ্বরের দর্শনে শিবত্ব প্রাপ্ত হয় এবং এই গৃধকূটের গুহায় পিণ্ডদান করিয়া শিবলোক প্রাপ্ত হইয়া থাকে। এখানে একটি বট বৃক্ষ আছে। ওই বট বৃক্ষকে নমস্কার করিলে অবিষ্ট সিদ্ধি ও স্বর্গ প্রাপ্তি ঘটে। এখানে ঋণ মুখ্য ও পাপ মুখ্য নামক শিব আছেন। ওই শিবের দর্শনে শিবলোক লাভ হয়। এখানে একটি শুল ক্ষেত্র ও বিদ্যমান। এই শুল ক্ষেত্রে পিণ্ডদান করিলে পিতৃগণ স্বর্গ গমন করেন। আদিপাল নামক পর্বত দ্বারা শিলার উদর আক্রান্ত হইয়াছে, তথায় গজরূপী বিঘ্ন নাশন বিনায়ক বিদ্যমান। তাহাকে দর্শন করিলে সমস্ত বিঘ্ন বিনষ্ট হয় এবং পিতৃগণ স্বর্গে গমন করেন। মুন্ডপৃষ্ঠ নিতম্ব দেশে এক দেবদারুবন আছে। ওই মুন্ডপৃষ্ঠ ও অরবিন্দ পর্বত দর্শন করিলে পাপ বিনষ্ট হয়। গয়ার নাভি ও সুষুম্না ক্ষেত্রে পিণ্ড দান করিলে পিতৃগণ স্বর্গ গমন করেন। ধর্মরাজ কর্তৃক শিলার বাম পাদে প্রেত পর্বত স্থাপিত হইয়াছে। ওই গিরি পূর্বে পাপময় ছিল বলিয়া প্রেত পর্বত নামে অভিহিত। অতীব পাপ ভারান্বিত দর্শনে ধর্মরাজ ইহা বামপদ দ্বারা দূরে নিক্ষেপ করেন। ধর্মরাজের পাদস্পর্শে এই প্রেত পর্বত পবিত্রতা লাভ করে। এখানে একটি প্রেত কুণ্ডও আছে। দেবগণ সর্বদা তথায় বিদ্যমান। এখানে কুণ্ডাদি নির্মাণে প্রেতলোক হইতে মুক্ত হইয়া যায়। এখানে যাহারা শ্রাদ্ধাদি দানের জন্য গমন করে, প্রেতগণ ধনুর ধারণ করিয়া তাহাদের নিকট কর গ্রহণ করিয়া থাকে। মুন্ডপৃষ্ঠ পর্বত মহাদেবের পাদ দ্বারা অঙ্কিত এবং এখানে তাহার বাসস্থান। এই মুন্ডপৃষ্ঠকে দর্শন করিয়া মানবগণ পাপ ও উপপাতক হইতে মুক্ত হয়। সর্বপাপ বিবর্জিত পবিত্র গয়াশিরে প্রেতাদির অধিকার নাই। এই জন্য ওই গয়াশির অতি পবিত্র কীটক দেশে বনের মধ্যে রাজগৃহ আশ্রমের মধ্যে চবনাশ্রম, নদীর মধ্যে পুনঃ পুনঃ নদী এবং ক্ষেত্র মধ্যে এই গয়াক্ষেত্র অতি পূত। এই গয়া বৈকুণ্ঠ, লৌহদণ্ড, হৃদকূট ও সৌনক নামক কয়টি স্থান আছে। এই সকল স্থানে শ্রাদ্ধাদি করিলে সমস্ত পিতৃলোক ব্রহ্মপুরে গমন করেন। মুন্ড পৃষ্ঠে ত্রৈঞ্চ রূপ ধারণ পূর্বক ত্রৈঞ্চ মুনি তপস্যা করেন। ওই মুনির পদদ্বারা অঙ্কিত হইয়া ওই মুন্ড পৃষ্ঠ ত্রৈঞ্চ পদ নামে অভিহিত হইয়াছে। অত্রত্য জলাশয়ে স্নান করিলে স্নানকারী পিতৃকুল স্বর্গ গমন করে।
এখানে একটি কাকশিলা, ওই কাকশিলায় বলি প্রদানে কাকগণের ঋণ হইতে মুক্ত হওয়া যায়। মুন্ড পৃষ্ঠের সানুদেশে লোমহর্ষণ লোমস ও ত্রৌঞ্চ পাদে তপস্যাকারী ত্রৌঞ্চ, এই মুনিদ্বয় পরম তপস্যা করে উত্তম সিদ্ধি লাভ করেন। লোমস মুনি স্বীয় তপপ্রভাবে সরাবতী, বেত্রবতী, চন্দ্রভাগা, সরস্বতী, কাবেরী, সিন্ধু, ইয়া নদী, শ্রেষ্ঠ চন্দনা, বাশিষ্ঠে, সরজু, গঙ্গা, যমুনা, গণ্ডকী, ইন্দিরা, মহাবৈতরিণী, নিধারা, সারবে, অলকনন্দা, উদীচি, কনকা, কৌশিকী, ব্রহ্মদা, মুক্তিদাত্রী, কৃষ্ণরেখা ও চর্মোন্নতি এবং মর্মদা, এই সকল নদী শ্রেষ্ঠগণকে আনয়ন করেন। এ সমস্ত নদী ই স্বর্গ হইতে খরিত এবং সর্ববিধ পাপ বিনাশের সমর্থ। হে মুনিপুরস, স্বীয় তপ প্রভাবে লোমস কর্তৃক এই সকল অত্যুত্তম নদী সমাহূত হইয়াছে। এ সমস্ত নদীতে স্নান করিয়া যে ব্যক্তি পিণ্ডদান করে তাঁর পিতৃগণ স্বর্গ গমন করিয়া থাকেন। যে মানব ব্রহ্ম যোনিতে প্রবেশ করিয়া অনন্তর তথা হইতে নির্গমন করে, সে যোনি সংকট হইতে মুক্ত হইয়া ব্রহ্মপদ প্রাপ্ত হয়। দিব্য ত্রৌঞ্চপাদে নিক্ষারা নামক পুষ্করিণী বিদ্যমান। মানব এই পুষ্করিণীতে নিয়মপূর্বক দিনত্রয় স্নান ও শ্রাদ্ধাদি করিলে তদীয় পিতৃগণ পঞ্চবিধ মুহা পাতকযুক্ত হইলেও স্বর্গ গমন করিয়া থাকেন। ভস্মকূট পর্বতে জনার্দন বিরাজিত। এই জনার্দনের বাম হস্তে জীবিত ব্যক্তিরে দধি মিশ্রিত পিণ্ড দান করিতে হয়। ওইরূপ পিণ্ড নিজের কিংবা অন্যের ও দেওয়া যায়, কিন্তু পিণ্ডে তিল মিশ্রিত করিবে না। যাহাদের উদ্দেশ্যে জনার্দনের হস্তে পিণ্ড অর্পিত হয়, সে সমস্ত লোক এই বিষ্ণু লোকে গমন করে। পিণ্ড দানকালে এইরূপ প্রার্থনা করিবে, হে জনার্দন, আমার কিংবা যাহার উদ্দেশ্যে তোমার হস্তে এই পিণ্ড দান করিলাম, আমি কিংবা তদ্যক্তি মৃত হইলে তুমি গয়াশিরে এই পিণ্ড পৌঁছাইয়া দিও। হে জনার্দন, তুমি পিতৃগণে মুখ্যদাতা, তোমাকে নমস্কার। হে পিতৃপতে, তুমি পিতৃরূপে, তোমাকে নমস্কার। জনার্দন স্বয়ং পিতৃরূপে গয়া অবস্থিত। সেই পুণ্ডরিক নমন জনার্দনকে দর্শন করিয়া মানব, দেব, ঋষি ও পিতৃ এই ঋণ ত্রয় হইতে মুক্ত হয়। ধর্মাত্মা ভীম বাম জানু সম্পাদিত করিয়া, হে পুণ্ডরিকাক্ষ, তুমি ত্রিবিধ ঋণ হইতে বিমোচন করো। হে লক্ষ্মীকান্ত, তুমি পিতৃগণের মুখ্যদ হও, তোমাকে নমস্কার। এইরূপে প্রার্থনা সহকারে সপিণ্ডগণ সহ পিতৃগণের শ্রাদ্ধাদি করিয়া ভ্রাতৃগণ, পিতৃগণ এবং শতকুল সহ ব্রহ্মলোকে গমন করিয়াছিলেন। লক্ষ্মীপতি বিষ্ণু সমস্ত দেবগণ সহ ব্যক্ত ও ব্যক্তাব্যক্ত রূপে এই শিলায় অবস্থিত। এই জন্য এই শিলা দেবময়ী হইয়াছে। অষ্টাধিক শততম অধ্যায় সমাপ্ত। নবাধিক শততম অধ্যায় প্রারম্ভ। নারদ জিজ্ঞাসা করিলেন, আদি গদাধর বিষ্ণু কি জন্য ব্যক্তরূপে অধিষ্ঠিত হইয়া আবার ব্যক্তাব্যক্তরূপে এই শিলায় অবস্থিত? তাহার গদাই বা কিরূপে সমুৎপন্ন হইল এবং সর্বপাপক্ষয়কর গদালো ই বা কেন সম্ভূত হইল? সনত কুমার উত্তর করিলেন, পূর্বকালে গদ নামক এক অসুর ছিল। তাহার অস্থি বজ্র হইতে ও দৃঢ়। একসময় ব্রহ্মা কর্তৃক প্রার্থিত হইয়া দুষ্তেজ হইলেও সে তাহার শরীরাস্থে তাহাকে অর্পণ করে। অনন্তর ব্রহ্মার আদেশে বিশ্বকর্মা ব্রজ নিষ্পেষণে সমর্থ কুন্দ দ্বারা গদাসুরে অস্থি হইতে এক অদ্ভুত গদা নির্মাণ করিয়া স্বর্গে স্থাপন করেন। অনন্তর বহুদিন অতীত হইলে এক অদ্ভুত গদা নির্মাণ করিয়া স্বর্গে স্থাপন করেন। অনন্তর বহুদিন অতীত হইলে স্বয়ম্ভূ মন্বন্তরে কোনো এক সময়ে ব্রহ্মনন্দন হইতে রাক্ষস দিব্য পরিমাণে শত সহস্র বৎসর সুদারুণ তপস্যা করে। তপস্যাকালে সে কখন বায়ুভোজী, কখন ঊর্ধ্বমুখ, কখন ঊর্ধ্ববাহু, কখন অঙ্গুষ্ঠ মাত্র নির্ভর, কখন এক অঙ্গুষ্ঠে নিশ্চলভাবে অবস্থিত, কখন শুষ্ক পর্ণাহারী হইয়াছিল। অনন্তরে ব্রহ্মাদি দেবগণ তাহার তপস্যা সন্তুষ্ট হইয়া বরদানার্থ তৎসমীপে উপস্থিত হইলে সে প্রার্থনা করিল, হে দেবগণ, দেব দৈত্য নর বিবিধ অস্ত্র শস্ত্র দেব কৃষ্ণ ও ঈশান এবং চক্রাদি অস্ত্রেরও আমি অবদ্ধ ও আমি যেন মহাবলশালী হই। দেবগণ তৎকালে তাহাই হোক বলিয়া অন্তর্হিত হইলেন। হেতীয় যুদ্ধে দেবগণকে পরাভূত করিয়া ইন্দ্রত্বী ভোগ করিতে লাগিল। তখন ব্রহ্মা ও হরাদে দেবগণ ভীত হইয়া হরির শরণ লইলেন এবং তাহাকে বলিলেন, আপনি হেতিকে নিহত করুন। বিষ্ণু উত্তর করিলেন, হে সুরগণ, এই হেতু দেবাসুরে অবদ্ধ, অতএব যাহা দ্বারা আমি হেতিকে নিহত করিতে পারি, আপনার আমাকে এইরূপ একটি মহাস্ত্র প্রদান করুন। হরি এইরূপ বলিলেন। দেবগণ গদা সুরাস্তে নির্মিত এই সুদৃঢ় গদা তাহাকে প্রদান করিলেন। গদাধর হরি দেবগণ কর্তৃক প্রার্থিত হইয়া প্রথমে ওই গদা ধারণ করিলেন। অনন্তর ওই গদার দ্বারা
হেতির নিধন সাধন করিয়া দেবগণ সহ ত্রিদশালরে গমন করিলেন। প্রথমে বিষ্ণু এই গদা ধারণপূর্বক গয়াসুরকে নিশ্চল করিবার নিমিত্ত তদীয় শিরস্থিত শিলাকে নিপীতন করিয়া অবস্থিত হন। এই জন্য ইহার নাম আদি গদাধর। আদি গদাধর শিলা পর্বতরূপে ব্যক্ত এবং গয়াসুর শিরস্থিত শিলা মুন্ড পৃষ্ঠ প্রভাস উদ্দন্ত গীতনাদ ভস্মকোট গৃধুকোট প্রেতকোট আদিপাল অরবিনন্দক প্রভৃতি মহাগিরি পঞ্চলোক সপ্তলোক বৈকুণ্ঠ লৌহদণ্ডক ত্রৌঞ্চপাদ ও অক্ষয়বট প্রভৃতি ক্ষেত্র ফন্তু তীর্থ মধুস্রবা দধিকুলা মধুকুল্লা মহানদী দেবী ও বৈতরণী নদী প্রভৃতি ব্যক্তরূপে আদি গদাধর বিরাজিত। ঐরূপ উত্তম বিষ্ণুপদ রুদ্রপদ ব্রহ্মপদ দিব্য কশ্যপ পদ ও ওই কশ্যপ পদ ও ওই কশ্যপ পদ হইতে নির্গত হস্তদ্বয় পঞ্চাগ্নিপদ ইন্দ্রপদ অগস্ত্যপদ রবিপদ কার্তিকেয় পদ ত্রৌঞ্চপদ মণ্ডলপদ এবং অপরাপর মুখ্য লিঙ্গ সকল ও শ্রীমান আদি গদাধর বিষ্ণুর ব্যক্তরূপ। এতদ ভিন্ন গায়ত্রী সাবিত্রী সন্ধ্যা সরস্বতী গয়াদিত্য উত্তরার্ক দক্ষিণার্ক নৈমিষ্য শ্বেতার্ক গণনাম অষ্টবসু মুনিস্বর্গন একাদশ রুদ্র সপ্তর্ষি সোমনাথ সিন্ধেশ কপদ্দেশ বিনায়ক নারায়ণ মহালক্ষ্মী ব্রহ্মা শ্রী পুরুষোত্তম মার্কণ্ডেয়েশ কোটিশ উঙ্গিরেশ পিতামহ জনার্দন মঙ্গলা ও উত্তম পুণ্ডরিক নয়ন প্রভৃতি আদি গদাধরে ব্যক্তরূপ। হে দেবর্ষে, পূর্বে যে হেতির কথা বলিয়াছি সে বিষ্ণু কর্তৃক নিহত হইয়া বিষ্ণুপুরে গমন করিলে এবং রুদ্রাদি দেবগণ সহ ব্রহ্মা কর্তৃক গয়াসুরে স্থির হইলে ব্রহ্মা নিবৃত্ত হইলেন ও হর্ষ সহকারে আদি গদাপানে বিষ্ণুস্তব করিলেন। ব্রহ্মা বলিলেন, যিনি গুণবিন হইয়া ও সত্য রজ ও তমগুণে অতীত, যাহাকে কালজনিত পাপ স্পর্শ করে না, সেই গদাধর গয়ার আগম করিয়াছেন। যিনি বিনয়কারী গণনায়ক কর্তৃক অর্চিত হন, গরিবর হিমালয়ের গুহা, যাহার গৃহ সেই বরদ গদাধরকে আমি নমস্কার করি। যিনি দানবকুল নির্মূল করিয়া দেবগণ শ্রী সম্পাদন করিয়াছেন, যিনি দিবার বিকাশ করেন, ভগবান ভবানীপতি ভব ও যাহার কৃপায় শ্রীযুক্ত, কলি কলুষ নিরাশ করিয়া যিনি কলির শ্রী রূপে বিরাজমান, সেই আশ্রিত বৎসল গদাধরকে আমি নমস্কার করি। যিনি দৃঢ় হইতে দৃঢ়তর প্রবল প্রাণীগণ যাহাকে গাঢ় ভক্তি সহকারে সম্যক স্তব করিয়া থাকেন, যিনি অদ্ভুত বিক্রম সম্পন্ন, যিনি অজ হইয়াও জন্মী গণের গম্য, যিনি পূজনীয় গণে অগ্রণী, অতি দুরভি সম্পন্ন ব্যক্তিগণ যাহাকে প্রাপ্ত সয় না, যিনি আত্মলভ্য বাক্যমনে অগোচর হইলেও সুপ্রসিদ্ধ বংশ বর্ণন প্রসঙ্গে রামকৃষ্ণাদি রূপে যাহার উপলব্ধি হয়, আমি সেই আদি গদাধরকে নমস্কার করি। যিনি শরীর ও ইন্দ্রিয় চেষ্টা বিহীন, যাহার জন্ম নাই, যিনি মধ্যাহ্ন মার্কণ্ডের ন্যায় দীপ্যমান, যাহার শব্দাদি ও মুখাদি অবয়ব নাই, যিনি সকলে শ্রেষ্ঠ, সেই অনাদি ঈশ্বর গদাধরকে আমি সতত নমস্কার করি। যিনি সকলে শ্রেষ্ঠ, সেই অনাদি ঈশ্বর গদাধরকে আমি সতত নমস্কার করি। যিনি মনের অতীত, যাহার মতি গতি নাই, যিনি অব্যয়, পণ্ডিতগণ শ্রেষ্ঠ স্তব দ্বারা যাহাকে সতত স্তব করেন, যিনি চিদাত্মক, কলিকালগত কারণসমূহের অতীত, হৃদয়গত সেই আদি গদাধরকে আমি নমস্কার করি। সনত কুমার বলিলেন, আদি গদাধর বিষ্ণু দেবগণ সহ ব্রহ্মা কর্তৃক এইরূপে সংস্তুত হইয়া বলিলেন, হে ব্রাহ্মণ, তুমি বর গ্রহণ করো। ব্রহ্মা বলিলেন, আমি আপনি ব্যতীত দেবরূপী শিলায় অবস্থান করিব না, অতএব ব্যক্তাদি রূপে নিত্য আপনার সহিত মিলিত হইয়া ওই শিলায় অবস্থান করিতে ইচ্ছা করি। অনন্ত তাহাই হোক বলিয়া লোকরক্ষা ও জগতের মুক্তির জন্য পুণ্ডরিক নয়ন আদি গদাধর জনার্দন লক্ষ্মীর সহিতে সুব্যক্ত রূপে ওই শিলায় অবস্থিত করিলেন। যে মূর্তি দেবের অগম্য, সনাতনী এবং আদিভূতা, চেতু কল্পে পুনরায় লোকগণের সম্যক প্রকার তরণের ও দেবগণের রক্ষণের জন্য গয়াসিরে পূর্বকালে ব্যক্ত থাকিয়াও যে মূর্তি বরাহ করে অব্যক্ত হইয়াছিল, তাহা সুব্যক্ত হইবে, ইহা আমরা শুনিয়াছি। যাহারা ভক্তি সহকারে সতত দেব আদি গদাধরকে নিরীক্ষণ করে, কুষ্ঠ রোগগ্রস্ত হইলেও রোগমুক্ত হইয়া বিষ্ণু মন্দির গমনের সমর্থ হয়। সতত ভক্তি পূর্বক আদি গদাধরের দর্শনে মানবগণ ধনধান্য, আয়ু, আরোগ্য, কলত্র, পুত্র, পৌত্র, গুণ, কীর্তি, সুখ প্রভৃতি বিবিধ ভোগ্য বস্তু প্রাপ্ত হইয়া থাকে। যাহারা শ্রাদ্ধ সহকারে নমস্কার করে, তাহাদের রাশি রাশি পুণ্যফল লাভ হয় এবং সেই সকলে মানব ইহকালে রাজ্য ভোগ ও অস্তে
ব্রহ্মপুরে গমন করে। এইরূপ নরগণ আদি গদাধরকে গন্ধদানে, গন্ধাচ্য কুসুম দানে, সৌভাগ্যশালী ধূপ দানে, রাজ্য প্রাপ্তি দীপ দানে প্রদীপ্ত, দজ দানে নিষ্পাপ, যাত্রায় ব্রহ্মলোক ভাগী হয়। এবং যে শ্রাদ্ধ পিণ্ডাদি দান করে তাহার পিতৃগণ বিষ্ণুপুরে গমন করেন। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক আদি গদাধরকে নমস্কার ও পূজা করিয়া স্তব দ্বারা সন্তুষ্ট করে তাহার পিতৃগণের মাধব প্রাপ্তি ঘটে। শিব ও পরম প্রীতি সহকারে আদি গদাধরের স্তব করেন। শিব বলেন, যে দেব মুন্ড পৃষ্ঠাদ্রি ও পন্তু তীর্থরূপে অব্যক্ত, আমি সেই আদি গদাধরকে নমস্কার করি। যিনি পদ ও মুখাদি চিহ্ন ধারণপূর্বক ব্যক্তরূপে বিরাজিত, আমি সেই আদি গদাধরকে নমস্কার করি। জনার্দন স্বরূপ যে গদাধর মুন্ড পৃষ্ঠ পর্বতে স্বয়ং সমুদ্ভূত হইয়া অব্যক্ত রূপে বিরাজ করিতেছেন, আমি তাহাকে নমস্কার করি। ব্রহ্মাদি সুরগণ সহ দেব রূপিণী শিলায় অবস্থান করিলে দেবগণ যাহাকে পূজাদি দ্বারা সৎকৃত করিয়াছিলেন, আমি সেই গদাধরকে নমস্কার করি। যাহাকে দর্শন, স্পর্শন, পূজন ও নমস্কার করিয়া শ্রদ্ধাদি করিলে ব্রহ্মলোক লাভ হয়, আমি সেই আদি গদাধরকে নমস্কার করি। মহদাদি ব্যক্ত জগতের যিনি একমাত্র কারণ এবং যিনি অব্যক্ত ও জ্ঞানরূপী, আমি সেই আদি গদাধরকে নমস্কার করি। যিনি দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, প্রাণ ও অহংকার বর্জিত, যিনি জাগত সুষুপ্তি আদি অবস্থা হইতে নির্মুক্ত, আমি সেই আদি গদাধরকে নমস্কার করি। যিনি নিত্য অনিত্য বিমুক্ত সত্য আনন্দ অব্যয় জ্যোতি ও তুরীয় আত্মা, আমি সেই আদি গদাধরকে নমস্কার করি। সনত কুমার বলিলেন, দেব আদি গদাধর মহেশের এবং বেদে স্তবে সন্তুষ্ট হইয়া ব্রহ্মাদি দেবগণ সহ শিলায় অবস্থান করিলেন। মুন্ড পৃষ্ঠ পর্বতে অবস্থিত দেব আদি গদাধরকে স্তব ও পূজা করিয়া ধর্মার্থী ধর্ম, অর্থকামী অর্থ, কামকামী কাম এবং মুখ্যার্থী মুখ্য প্রাপ্ত হয়। বন্ধা বেদ বেদাঙ্গ পরাগ পুত্র লাভ করে, রাজা বিজয় প্রাপ্ত হন ও শূদ্র সুখ লাভ করিয়া থাকে। আদি গদাধর হরিকে পূজা করিয়া পুত্রার্থী পুত্র লাভ করে। এমনকি মন দ্বারা যে সমস্ত বস্তু প্রার্থনা করা যায় তৎসমস্ত গদাধরে পূজার দ্বারা লাভ হইয়া থাকে। নবাধিক শততম অধ্যায় সমাপ্ত। দশাধিক শততম অধ্যায় প্রারম্ভ। সনত কুমার বলিলেন, হে নারদ, পূর্বকালে ব্রহ্মা যে গয়া শ্রাদ্ধকারী গণেশে নিষ্কৃতির বিষয় কীর্তন করিয়াছিলেন, আমি সে মুক্তিপ্রদ গয়াযাত্রা কীর্তন করিতেছি, শ্রবণ কর। গয়া গমনে উদ্যত ব্যক্তি বিধিপূর্বক শ্রাদ্ধ, কৌপিন ধারণ, গ্রাম প্রদক্ষিণ এবং শ্রাদ্ধ শেষ ভোজন করিয়া গ্রামান্তরে গমন করিবেন। অনন্তর প্রতিগ্রহ পরিত্যাগ করিয়া প্রতিদিন পথগমন করিবেন। এইরূপে প্রতিগ্রহ হইতে নিবৃত্ত, সন্তুষ্ট, নিয়ত সূচি ও অহস্তারহীন হইয়া যিনি তীর্থযাত্রা করেন, তিনি তীর্থ ফল লাভ করিয়া থাকেন। যাহার পদ পাদ ও মন সুসংযত এবং যিনি বিদ্যা তপ ও কীর্তি সম্পন্ন, তিনি এই তীর্থফল লাভ করেন। অনন্তর গয়া প্রবেশে পথের পূর্বে যে মহানদী বিদ্যমান, ওই নদীর নির্মল জল উত্তোলন করিয়া তাহাতে স্নান ও দেবাদি তর্পণ করিবেন এবং স্বীয় বেদ শাখা অনুসারে অর্ঘ্য ও আবাহন বর্জিত যথাবিধি শ্রাদ্ধ করিবেন। সুখী ব্যক্তি পরদিনে সূচি হইয়া প্রেত পর্বতে গমনপূর্বক ব্রহ্মকুণ্ডে স্নান ও দেবাদি তর্পণ করিবেন এবং প্রযত হইয়া ওই প্রেত সর্বত্রে স্বপিণ্ড গণে শ্রাদ্ধ করিবেন। শ্রাদ্ধকালে জ্ঞানবান শ্রাদ্ধকর্তা দক্ষিণ মুখ ও প্রাচীনবতী হইবেন। অনন্তর আচমন করিয়া কাব্যবাহ, অনল, সোম, যম, অর্জমা, মহাভাগ, অগ্নিস্মার্তা, বহির্বদ ও সোম পিতৃদেবগণ, আপনারা এই স্থানে আগমন করুন। আমার পিতৃগণ এবং মদীয়কুল জাত সগোত্রগণে পিণ্ড প্রদানের জন্য আমি এই গয়ায় আগমন করিয়াছি। মদীয় পিতৃগণ আপনাদিগের দ্বারা রক্ষিত হইয়া আমার দণ্ড এই শ্রাদ্ধে অনন্ত তৃপ্তি লাভ করুন। এইরূপ প্রার্থনা করিয়া তদনন্তর যত্নপূর্বক পঞ্চাঙ্গ প্রাণায়াম করিবেন। পুনর্জন্ম রহিত হইয়া ব্রহ্মলোক প্রাপ্তির জন্য এই মন্ত্রে যথাক্রমে পিতৃগণের অবস্থান, পূজন ও বিধিপূর্বক শ্রাদ্ধ করিয়া পিণ্ডদান করিতে হয়। প্রেত শিলাদিত্যার্থে গিয়া সেই স্থান পঞ্চগব্য দ্বারা পঞ্চগব্য মন্ত্রে পৃথক পৃথক প্রক্ষালন ও ওই পঞ্চগব্য মন্ত্রে দেবগণের পূজা করিয়া স্বগৃহীত তরু দ্বারা পিতৃগণে তিল গ্রহণ করে। সিংহ ভীত মৃগের ন্যায় অসুরগণ তখনই তথা হইতে চলিয়া যায়। অষ্টকা সকলে বৃদ্ধি ও গয়া শ্রাদ্ধে এবং মৃত তিথিতে মাতার শ্রাদ্ধ পৃথক পৃথক করিতে হয়, কিন্তু অন্যস্থলে পতির সহিত ই কর্তব্য। বৃদ্ধি শ্রাদ্ধে অগ্রে ই মাত্রাদি শ্রাদ্ধ বিহিত। গয়ায় প্রথমে পিত্রাদি শ্রাদ্ধ করিবে। দক্ষিণাগ্র কোষে
আন্তরণপূর্বক প্রাদ্য হইতে আরম্ভ করিয়া অন্য সমস্ত বস্তু দ্বারা পিতৃগণের শ্রাদ্ধ করিবে। অন্যান্য বিধি স্ব স্ব বেদানুসারে অনুষ্ঠিত হইবে। বিধিপূর্বক কুশের আন্তরণ করিয়া তাহাতে একবার তিলোদক প্রদান করিবে এবং ওই অস্তীর্ণ কুশে পিত্রাদি শ্রাদ্ধ করিবে এবং তাহার দক্ষিণ ভাগে সপিণ্ডগণের শ্রাদ্ধ করিবে। যত্ন সহকারে পিতৃতীর্থে অঞ্জলি বন্ধন পূর্বক এক মুষ্টি ছাতু গ্রহণ করিয়া অযক্ষ পিণ্ড প্রদান করিতে হয়। অনন্তর এই মন্ত্রে সম্বন্ধগণকে তিলোদক দ্বারা কুশে আবাহন করিবে, যথা অতীত কোটি সপ্তকুল সপ্তদ্বীপ নিবাসীগণ এবং ব্রহ্মা হইতে ত্রিভুবন পর্যস্তেব জন্য এই তিলোদক কল্পিত হইতেছে। স্তব হইতে ব্রহ্ম পর্যন্ত দেব, ঋষি, পিতু, মানব, মাতৃ, মাতা, মহাদে সকল পিতৃগণ তৃপ্ত হউন। পিতা পিতামহ প্রপিতামহ, মাতা পিতামহী প্রপিতামহী, মাতামহ প্রমাতাবহ এবং বৃদ্ধ প্রমাতামহ আমি ইহাদিগকে যে পিণ্ডদান করি তাহা অক্ষয় হোক। মুষ্টি মাত্র বা আদ্র আমলক অথবা সমীপত্র প্রমাণে গয়াসিরে পিণ্ডদান করিয়া মানব সপ্ত গোত্র ও শতকুল উদ্ধার করিতে পারে। পিতা মাতা পত্নী ভগিনী কন্যা পিতৃশ্বসা মাতৃশ্বসা ইহারা সপ্ত গোত্র বলিয়া অভিহিত হয়। এতদ মধ্যে পূর্বোক্ত রূপে পিণ্ডদানে পিতার চতুর্বিংশতি, মাতার বিংশ, পত্নী ষোড়শ, ভগিনী দ্বাদশ, কন্যা একাদশ, পিতৃশ্বসার সপ্ত এবং মাতা শ্মশার অষ্ট, এই 101টি কুলের উদ্ধার হইয়া থাকে। তীর্থ শ্রাদ্ধে আবাহন বা দিগবন্ধন নাই। দৃষ্টি সম্ভূত কোনো দোষ ও গ্রাহ্য নহে। কাতরতা সহকারে তীর্থ শ্রাদ্ধ কর্তব্য নহে। তীর্থ শ্রাদ্ধে ইহাই হইল বিধি। আমার কুলে যাহারা মৃত হইয়াছেন, যাহাদের কোনো গতি নাই, এই কুশর উপর তিলোদক দ্বারা আমি সেই সমস্ত পিতৃগণের আবাহন করিতেছি। বন্ধুগণের কুলে জন্মিয়া যাহারা মৃত হইয়াছেন, বন্ধুগণের কুলে জন্মিয়া যাহারা মৃত হইয়াছেন, বন্ধুগণের কুলে জন্মিয়া যাহারা মৃত হইয়াছেন এবং যাহারা মৃত ও গতিহীন কুশার উপর তিলোদক দ্বারা আমি সেই সমস্ত পিতৃগণে আবাহন করিতেছি। শ্রাদ্ধকারী একাগ্রমনে এই সকল মন্ত্রে তিলোদক দ্বারা কুশার উপর পিতৃগণে আবাহন এবং যথাক্রমে পূজা করিয়া তাহাদের উদ্দেশ্যে পিণ্ডদান করিবে। অনন্তর ব্রহ্মমান মন্ত্রে এক একটি পিণ্ডদান করিতে হয়। যথা আমাদের কুলে যাহারা জন্মগ্রহণ করিয়াছেন এবং যাহাদের কোনো গতি নাই, তাহাদের উদ্ধারের জন্য এই পিণ্ড প্রদান করিলাম। বন্ধু বর্গকুলে যাহারা জন্মিয়াছেন এবং যাহাদের কোনো কোনরূপ গতি নাই, তাহাদের উদ্ধারের জন্য পিণ্ডদান করিতেছে। দম্ভগী সম না হইতে যাহারা মৃত হইয়াছে বা গর্ভে যাহাদের মৃত্যু হইয়াছে বা গর্ভেই যাহাদের মৃত্যু হইয়াছে, তাহাদের উদ্ধারের জন্য এই পিণ্ডদান করিলাম। অগ্নিতে দগ্ধ হইয়া যাহারা মরিয়াছেন বা যাহাদের মৃত্যুর পর অগ্নি সৎকার হয় নাই, কিংবা বিদ্যুৎ বা চৌর কর্তৃক যাহারা হত হইয়াছেন, তাহাদের উদ্দেশ্যে এই পিণ্ডদান করিলাম। যাহারা দাবদাহে কিংবা সিংহ, ব্যাঘ্র অথবা অন্য কোনো দংষ্টি বা শৃঙ্গে জন্তুগণ কর্তৃক নিহত হইয়াছেন, তাহাদের উদ্দেশ্যে এই পিণ্ডদান করিলাম। যাহাদের অপঘাতে মৃত্যু হইয়াছে এবং যাহারা বিষ কিংবা শস্ত্র দ্বারা আহত হইয়া মৃত্যুমুখে পতিত হইয়াছেন অথবা স্বয়ং আত্মঘাতী হইয়াছে, তাহাদের উদ্দেশ্যে এই পিণ্ডদান করিলাম। যাহার অরণ্যে, পথে কিংবা রণে মৃত হইয়াছে অথবা ভূতপ্রেত কিংবা পিশাচাদি কর্তৃক হত হইয়াছে, তাহাদের উদ্দেশ্যে এই পিণ্ডদান করিলাম। কালের নিয়মে যাহারা অন্ততামিশ্র নামক নরকে গমন করিয়াছে, তাহাদের উদ্ধারের জন্য এই পিণ্ড দান করিলাম। সর্ববিধি নরক ও যাবতীয় মাতনায় যাহারা অবস্থিত, তাহাদের উদ্ধারের জন্য এই পিণ্ডদান করিতেছি। যাহারা স্বীয় স্বীয় কর্মদ্বারা অন্য সহস্র সহস্র জাতিতে ভ্রমণ করিতেছেন এবং মানুষ জন্ম যাহাদের দুর্লভ, তাহাদের উদ্দেশ্যে এই পিণ্ডদান করিলাম। মদীয় যে সকল বাধ্যবাদী পিতৃগণ অসংস্কৃত অবস্থা মৃত হইয়া আকাশ, অন্তরিক্ষ এবং ভূমিভাগে অবস্থিত, তাহাদের উদ্দেশ্যে আমি পিণ্ডদান করিতেছি। আমার পিতৃগণ মধ্যে যে কেহ প্রেতরূপে বিদ্যমান, এই পিণ্ড দান দ্বারা তাহারা সকলে সর্বদা তৃপ্ত হন। যাহারা আমার বান্ধব এবং যাহারা অন্যান্য জন্মে ও আমার বান্ধব ছিলেন, তাহাদের উদ্দেশ্যে মৎপ্রদক এই পিণ্ড ফলজনক হোক। আমার পিতৃ ও মাতৃবংশে, গুরু শ্বশুর ও বান্ধব বংশে এবং অন্যান্য বান্ধব কুলে যাহারা মৃত হইয়াছেন, আমার কুলে যিনি স্ত্রী পুত্র বিহীন হইয়া মরিয়াছেন বলিয়া তাহাদের পিণ্ড ও ক্রিয়া লোপ হইয়াছে। যাহারা জাতমাত্র বিরুদ্ধ, অন্ধ ও পঙ্গু, গর্ভস্রাবে যাহারা বিনষ্ট হইয়াছেন, এমনকি মদীয় কুলে যাহাদের নাম জানি বা না জানি, তাহাদের উদ্দেশ্যে মৎপ্রদক এই পিণ্ড অক্ষয় ফলজনক হোক। যাহারা আব্রহ্ম মদীয় তৃপ্তি ও মাতৃবংশজাত কিংবা মদীয় এই কুলদয়ের দাস,
ভৃত্য, আশ্রিত, সেবক, মিত্র, শিব্য, পশু, বৃক্ষ, দৃষ্ট ও অদৃষ্ট রূপে কৃত উপকার এবং জন্মান্তরে যে আমার সহিত সঙ্গত হইয়াছিল তাহাদের উদ্দেশ্যে এই পিণ্ড প্রদৌ হইল। এই সকল মন্ত্র দ্বারা আবার সর্বত্র পুংলিঙ্গ স্থানে স্ত্রীলিঙ্গ উচ্চারণপূর্বক যথাক্রমে পূর্বরূপে মাতৃগণে পিণ্ড প্রদান করিবে। স্বগোত্র ই হোক আর পরগোত্রই হোক, স্ত্রী পুরুষের একত্র পিণ্ডদান করিলে পিণ্ড তর্পণ প্রভৃতি শ্রাদ্ধ নিষ্ফল হয়। অনন্তর পিণ্ডপাত্রে তিল নিক্ষেপ পূর্বক শুদ্ধ জল দ্বারা যথাক্রমে দক্ষিণক্রমে বারত্রয় অভিষেচন করিবে। হে ব্রহ্মা, ঈশানাদি দেবগণ, আপনারা সাক্ষী হন। আমি গয়ায় আগমন করিয়া পিতৃগণের নিষ্কৃতি করিলাম। হে গদাধর, আমি পিতৃকার্যের জন্য গয়ায় আগমন করিয়াছি। হে ভগবান, তুমি সাক্ষী হও। আমি দেব, ঋষি ও পিতৃ এই ত্রিবিধ ঋণ হইতে মুক্ত হইলাম। হে নারদ, প্রেত পর্বত হইতে আরম্ভ করিয়া এইরূপ ক্রম অনুসারে গয়া তীর্থের সকল স্থানে পিণ্ডদান করিতে হইবে। হে দেবর্ষে, প্রেত পর্বতে দক্ষিণ মুখে প্রাচীন বেতে হইয়া তিল মিশ্রিত ছাতু প্রদান করিয়া আমার পিতৃগণের মধ্যে যে কেহ প্রেতরূপে বর্তমান এই তিল মিশ্রিত ছাতুর দ্বারা তাহারা সকলে তৃপ্ত হন। ব্রহ্মা হইতে স্তম্ভ পর্যন্ত যে কিছু চরাচর পদার্থ আছে মৎপ্রদৌ জল দ্বারা তাহারা পরিতৃপ্ত হোক। হে নারদ, এ মন্ত্র পাঠ করিলে পিণ্ডদাতার সমস্ত পিতৃগণ প্রেতত্ব হইতে বিমুক্ত হন। এমনকি এই পিণ্ডদান মাহাত্মে তাহার কোলে কদাচ প্রেতত্ব হয় না। গয়াশ্রী প্রেতশিলা নামে যে বিখ্যাত শিলা আছে, তীর্থ ও মন্ত্রাদি রূপে যদি গদাধর ওই শিলায় বিদ্যমান রহিয়াছেন। 10+100তম অধ্যায় সমাপ্ত। 11+100তম অধ্যায় প্রারম্ভ। সনত কুমার কহিলেন, উত্তর মানসস্থিত পঞ্চতীর্থের বিধি কথিত হইতেছে। প্রথমে আচমন, হস্তে কুশবারণ এবং মস্তকে জলে অভ্যক্ষণ প্রদান করিয়া উত্তর মানসে গমন করিবে। অনন্তর পিতৃগণের মুক্তি ও সম্যক প্রকারের সূর্যলোক প্রাপ্তি এবং আত্মশুদ্ধির জন্য আমি উত্তর মানসে স্নান করিতেছি। এই মন্ত্রে স্নান করিবে। তারপর স্নানাঙ্গ তর্পণ করিয়া স্বপিণ্ড শ্রাদ্ধ করিবে। এখানে মানস সরোবরে বিদ্যমান এই জন্য উত্তর মানসে এইরূপ নাম হইয়াছে। এখানে সূর্যকে নমস্কার ও পূজা করিবে। পিতৃগণ সূর্যলোকে গমন করেন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতুরূপী প্রভু ভগবান সূর্যদেবকে নমস্কার। এই মন্ত্রে দিবাকরকে নমস্কার করিবে। অনন্তর মণি হইয়া উক্ত মানস হইতে দক্ষিণ মানসে গমন করিবে। এই উত্তর দিকের তীর্থ কথিত হইল। এই উত্তর দিকস্থিত তীর্থ মুক্তিদ মানব এখানে স্নান করিয়া সশরীরে স্বর্গ গমন করে। মধ্যে ত্রিলোক বিস্তৃত কনকল তীর্থ, এখানে স্নান করিয়া মানব স্বর্ণতুল্য রূপ ধারণ করে এবং পবিত্রতা প্রাপ্ত হয়। কনকলের দক্ষিণ ভাগে দক্ষিণ মানস তীর্থ। এই দক্ষিণ মানসে আবার 3টা তীর্থ কথিত হয়। ওই সকল তীর্থে আমি পিতৃগণের মুক্তি বিধিপূর্বক স্নান করিয়া পৃথক পৃথক শ্রাদ্ধ করিবে। আমি দক্ষিণ মানসে স্নান করিতেছি। এই মন্ত্রে মানব বিধিপূর্বক স্নান করিয়া ব্রহ্ম হত্যাদি পাপ নিহত জনিত যাতনা হইতে মুক্ত হয়। হে দিবাকর, আমি এ দক্ষিণ মানসে স্নান করিতেছি। পিতৃতৃপ্তির জন্য আমি সূর্যদেবকে নমস্কার করি। এই মন্ত্র পাঠ করিয়া সূর্যকে নমস্কার ও পূজা করিলে পিতৃগণ সূর্যলোকে গমন করেন এবং পৌত্র, পুত্র, ধন, ঐশ্বর্য, আয়ু, আরোগ্য প্রভৃতি অভ্যুত্তয় লাভ হয়। অনন্তর সর্বতীর্থোত্তম পন্তু তীর্থে গমন করিবে। এখানে শ্রাদ্ধ করিলে শ্রাদ্ধকারী ও তদীয় পিতৃগণে মুক্তি হইয়া থাকে। পূর্বকালে ব্রহ্মা সেই যজ্ঞে হত দক্ষিণাগ্নির রজ হইতে এই ফল্গু তীর্থের উৎপত্তি হইয়াছে এবং ব্রহ্মা কর্তৃক প্রার্থিত হইয়া যজ্ঞপতি স্বয়ং বিষ্ণু ওই যজ্ঞে ফল্গু তীর্থে প্রতিষ্ঠিত হন। ত্রিভুবনে যে সকল তীর্থ আছে দেবগণ সেই সকল তীর্থে স্নান করিবার জন্য এই ফল্গু তীর্থে আগমন করিয়া থাকেন। গঙ্গা বিষ্ণু পাদ হইতে উৎপন্ন হন, কিন্তু এই ফল্গু আদি গদাধরের শরীর হইতেও খরিদ হইয়াছিলেন। এই জন্য ফল্গু গঙ্গা হইতে শ্রেষ্ঠা। ফল্গু তীর্থে আগমনে যে ফল লাভ হয়, শত সহস্র অশ্বমেধ যজ্ঞ করিয়াও তাদৃশ্য ফল প্রাপ্ত হওয়া যায় না। মানব এই ফল্গু তীর্থে স্নান করিয়া তর্পণ ও স্ব স্ব বেদোক্ত ক্রমে সপিণ্ড গণসহ শ্রাদ্ধ করিবে এবং তৎপরে পিতামহকে বক্ষমান মন্ত্রে প্রণাম করিবে, যথা শিবে, দেবে, ঈশ, পুরুষ, অঘোর, বামদেব, সদ্যজাত শম্ভু ইহাদিগকে নমস্কার। মানব ফল্গু তীর্থে স্নান ও আদি গদাধর বিষ্ণুকে দর্শন করিয়া তৎক্ষণাৎ আত্মাকে এবং ঊর্ধ্বতন 10 ও অধস্তন 10 পুরুষকে উদ্ধার করিতে সমর্থ হয়।
অনন্তর প্রণব উচ্চারণপূর্বক বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বিষ্ণু ও শ্রীধর ইহা দিগকে নমস্কার। এই মন্ত্রে গদাধরকে নমস্কার করিয়া পূজা করিবে। যে মানব পঞ্চতীর্থে স্নান করে তাহার পিতৃগণ ব্রহ্মলোকে গমন করেন। যে ব্যক্তি গদাধরকে পঞ্চামৃত দ্বারা স্নান ও পুষ্প বস্ত্রাদি দ্বারা অলঙ্কৃত না করে তাহার কৃত শ্রাদ্ধ নিষ্ফল হয়। নাগকূট, গৃধকূট, যূপ এবং উত্তর মানস হইতে গয়াশির ও ফল্গু তীর্থ কথিত হয়। প্রথম দিনে কর্তব্য এই কথিত হইল অনন্ত দ্বিতীয় দিবসে ধর্মারণ্যে গমন করিবে। এই ধর্মারণ্যে ব্রহ্মা যজ্ঞ করিয়াছিলেন। হে নারদ, এই ধর্মারণ্যে গমন মাত্রেই ব্রহ্মলোক প্রাপ্তি হয়। এখানে একটি মতঙ্গ বাপী আছে। এই মতঙ্গ বাপীতে স্নান করিয়া তর্পণ ও মতঙ্গেশকে প্রণাম করিয়া এই মন্ত্র পাঠ করিবে। আমি এই মতঙ্গ তীর্থে আগমন করিয়া পিতৃগণের নিস্তার করিলাম। দেবগণ ইহার প্রণাম ও লোকপালগণ সাক্ষী হন। প্রথমে ব্রহ্মতীর্থের কূপে শ্রাদ্ধাদি করিবে। এই কূপ ও ইউপের মধ্যে শ্রাদ্ধ করিলে সমস্ত পিতৃগণে মুক্তি হইয়া থাকে। এখানে পিতৃগণ ও শ্রাদ্ধকারী মুক্তির জন্য বক্ষমান মন্ত্রে ধর্ম ও ধর্মেশ্বরকে নমস্কার করিয়া মহাবোধিত তরুকে নমস্কার করিবে। আমি অশ্বস্থ রাজ ব্রহ্ম বিষ্ণু শিবাত্মা বোধিদ্রুমকে নমস্কার করি। আমার বংশে ও আমার মাতৃবংশে যে সকল বান্ধব দুর্গতি প্রাপ্ত হইয়াছেন, তোমার দর্শন ও স্পর্শনে তাহার অক্ষয় স্বর্গতি লাভ করুন। হে বৃক্ষরাজ, আমি গয়ায় আগমন ও পিণ্ডাদি দান করিয়া ত্রিবিধ ঋণ হইতে মুক্ত হইলাম এবং তোমার অনুগ্রহে মহা পাপ হইতে বিমুক্ত হইয়া ভবসাগর হইতে উত্তীর্ণ হইলাম। হে বৎস নারদ, তৃতীয় দিবসে ব্রহ্ম দরবারে আমি ঋণত্রয় বিমুক্তির জন্য এই তীর্থে স্নান করিতেছি। এ মন্ত্রে স্নান করিয়া সর্ববিধি প্রমাণ অনুরূপ যথাবিধি সব পিণ্ডক শ্রাদ্ধ করিবে। অত্রত্র কূপ ও যূপের মধ্যে শ্রাদ্ধাদি করিলে পিতৃগণ ব্রহ্মলোকে গমন করেন। ব্রহ্মা যজ্ঞ সমাপ্ত করিয়া এই যুগ উত্থাপন করিয়াছিলেন, এই জন্য ইহার নাম ব্রহ্মযুগ হইয়াছে। এই ব্রহ্ম সরোবরে শ্রাদ্ধাদি করিলে সমস্ত পিতৃগণ মুক্তি লাভ করেন। ওই যূপ প্রদক্ষিণ করিলে বাজপেয় ফল প্রাপ্তি হয় এবং যিনি জগতের জন্মাদিরূপ, যিনি ভক্তগণের ও পিতৃগণের উদ্ধারকর্তা, যাহার জন্ম নাই, সে ব্রহ্মাকে নমস্কার। এই মন্ত্রে ব্রহ্মকে নমস্কার করিলে পিতৃগণ ব্রহ্মপুরে গমন করেন। গো প্রচার ক্ষেত্রের সমীপে ব্রহ্মকল্পিত আগ্রহ বৃক্ষ অবস্থিত। এই বৃক্ষের সেচন মাত্রে পিতৃগণ মোক্ষ লাভ করেন। ব্রহ্ম সরোবর হইতে সমুদ্ভূত দেব ব্রহ্মময় বিষ্ণু রূপে আম্রতরুকে পিতৃগণে মুক্তির জন্য সেচন করিতেছে। এই মন্ত্রে সেচন করিতে হয়। কুম্ভ ও কুশাগ্র হস্ত এক মুনি ওই চ্যুত তরুর মূলে সলিল সেচন করেন। পিতৃগণের তৃপ্তি এই উভয় প্রয়োজনই সিদ্ধ হয়। অনন্তর সংযত হইয়া ওই মন্ত্রের যমবলি প্রদান করিবে। শিলাকে নিশ্চল করিবার জন্য যমরাজ ও ধর্মরাজ এখানে অবস্থিত। পিতৃগণের মুক্তির জন্য তাহাদিগকে বলি প্রদান করিতেছে। হে নারদ, অনন্তর বক্ষমান মন্ত্রে কুকুর বলি প্রদান করিবে। শ্যাম ও সবল নামক বৈবস্বত কুলোদ্ভব যে দুইটি কুকুর আছে, তাহাদিগকে বলি প্রদান করিতেছে। ওই কুকুরদ্বয় আমাকে সর্বদা রক্ষা করুন। অনন্তর এই মন্ত্রে কাক বলি প্রদান করিবে, যথা ইন্দ্র, বারুণ, বায়ব্য, জাম্য এবং নৈরত্য দিক স্থিত 22 গণ ভূমিতে মতপ্রদৌ পিণ্ড গ্রহণ করুন। অনন্তর চতুর্থ দিবসে ফল্গু তীর্থে গমনপূর্বক স্নান তর্পণাদি করিয়া তারপর গয়াশিরের স্থিত বিষ্ণুপদে সপিণ্ডক শ্রাদ্ধ করিবে। সাক্ষাৎ গয়াসুর মস্তকে এই ফল্গু তীর্থ অবস্থিত বেং নাগ, জনার্দন, ব্রহ্মযূপ ও উত্তর মানস ইহার মধ্যস্থিত স্থানে গয়াসুর মস্তক ও ইহাই ফল্গু তীর্থ বলিয়া অভিহিত হয়। ব্রহ্মা সরোবর হইতে আরম্ভ করিয়া উত্তর মানস পর্যন্ত দেব দুর্লভ ফল্গু তীর্থ বিরাজমান। ত্রঞ্চ পাদ হইতে গয়াসুর মস্তক পর্যন্ত ফল্গু তীর্থ এবং ইহা সাক্ষাৎ গয়াসুরের মুখ। এই গয়াসুর মুখে দত্ত শ্রাদ্ধাদি অক্ষয় হয়। মুন্ড পৃষ্ঠে পর্বতের অধদেশ হইতেই সাক্ষাৎ সেই ফল্গু তীর্থ বিরাজিত। পিতৃগণে মুক্তিদানার্থ দেব আদি গদাধর এই স্থানে ব্যক্তরূপে অবস্থিত রহিয়াছেন। এই গদাধরে দিব্য পদা পদ্ম দর্শনে পাপ বিনষ্ট হয় এবং স্পর্শন ও পুন্দনে পিতৃগণ উদ্দেশ্যে দত্ত শ্রাদ্ধাদি অক্ষয় হইয়া থাকে। এই বিষ্ণু পদে সপিণ্ডক শ্রাদ্ধ করিলে নিজের সহিত সহস্রকুল দিব্য অনন্ত বিষ্ণু পদে মিলিত হয়। রুদ্রপাদে শ্রাদ্ধ করিলে মানব শতকুল ও স্বীয় আত্মার সহিত অব্যয় শিব পদে গমন করে এবং ব্রহ্মপদে শ্রাদ্ধ করিয়া সমস্ত পিতৃগণের উদ্ধারপূর্বক ব্রহ্মলোক প্রাপ্ত হয়।
এইরূপ কশ্যপ পদে শ্রাদ্ধ করিলে পিতৃগণে ব্রহ্মলোক দক্ষিণাগ্নি পদে ব্রহ্মপুর গার্হ পত্র পদে বাজপেয় ফল, আসবনীয় পদে অশ্বমেধ ফল, সভ্য পদে জ্যোতিষ্ঠম ফল, আবশ্যত্থ পদে ব্রহ্মপুর, শত্রু পদে ইন্দ্রপুর, অগস্ত পদে ব্রহ্মপুর এবং ত্রৌঞ্চ ও মাতঙ্গ পদদ্বয়ে শ্রাদ্ধ করিলে ব্রহ্মলোক লাভ হইয়া থাকে। পঞ্চবিধে পাপ কারিগণ ও সূর্যপদে শ্রাদ্ধ করিলে তদীয় পিতৃগণ অর্ঘ্যপুন গমন করিতে সমর্থ হন। এতদ ভিন্ন কার্তিকেয় পদে শ্রাদ্ধ করিলে পিতৃগণের শিবলোক এবং গণেশ পদে শ্রাদ্ধ করিলে রুদ্রলোক প্রাপ্তি ঘটে। গজি কর্ণ তীর্থের নির্মল জলে তর্পণকারী পিতৃগণ স্বর্গ গমন করেন। অন্যান্য পদসমূহে শ্রাদ্ধ করিলে ও শ্রাদ্ধদাতার পিতৃগণ ব্রহ্মপুরে গমন করেন। বিষ্ণু প্রভৃতির করিয়া যে সকল পদের বিষয়ে বলা হইল, এতদ মধ্যে কাশ্যপ, বিষ্ণু, রুদ্র ও ব্রহ্মার পদই শ্রেষ্ঠ। হে নারদ, শ্রাদ্ধাদি কার্যের আরম্ভে ও পরিসমাপ্তিতে এইসব পদ মধ্যে যে কোনো পদই শ্রাদ্ধকর্তা শ্রেয়স্কর জানিবে। পূর্বকালে ভরদ্বাজ মুনি পিতৃগণ উদ্দেশ্যে দিব্য কশ্যপ পদে শ্রাদ্ধ করিয়া পিণ্ড দানে উদ্যত হইলে সে কাশ্যপ পদ হইতে শুল্ক ও কৃষ্ণ বর্ণ দুইখানি হস্ত নির্গত হইয়াছিল। ওই হস্ত দর্শনে সংশয়পন্ন মহামুনি ভরদ্বাজ স্বীয় মাতা শান্তা সমীপে গমন করিয়া জিজ্ঞাসা করিলেন, আমি দিব্য কশ্যপ পদে পিণ্ড দানে উদ্যত হইলে শুক্ল ও কৃষ্ণবর্ণ দুইখানি হস্ত নির্গত হইয়াছে। হে জননী, ইহার মধ্যে কে আমার পিতা? যদি আপনার জানা থাকে তাহলে বলুন, আমি কোন হস্তে পিণ্ডদান করিব? শান্তা উত্তর করিলেন, হে মহাপ্রাজ্ঞ ভরদ্বাজ, তুমি কৃষ্ণ হস্তে পিণ্ডদান করো। অনন্তর ভরদ্বাজ কৃষ্ণ হস্তে পিণ্ড দানে উদ্যত হইলে সেতু হস্ত অদৃশ্য হইয়া বলিতে লাগিল, হে ভরদ্বাজ, তুমি আমার ঔরস পুত্র, অতএব আমাকে পিণ্ড দাও। এবং কৃষ্ণ বলিল, তুমি আমার ক্ষেত্রজ পুত্র, অতএব আমাকে পিণ্ড প্রদান করো। অনন্তর তদীয় সৌম্যরিণী মাতা আদেশ করিলেন, পুত্র, তুমি ক্ষেত্রী ও বীজি এই উভয়কেই পিণ্ড দান করো। অনন্তর ভরদ্বাজ কশ্যপ পদে সেইরূপ পিণ্ডদান করিতে ক্ষেত্রী ও বীজি উভয় পিতাই হংসযুক্ত বিমানে আরোহণ করিয়া ব্রহ্মলোকে গমন করিলেন। রাম রুদ্রপদে শ্রাদ্ধাদি করিয়া পিণ্ডদানে উদ্যত হইলে তদীয় পিতা দশরথ কর প্রসারণ করিয়া স্বর্গ হইতে অবতরণ করিলেন। কিন্তু রাম তখন তাহার করে পিণ্ডদান না করিয়া রুদ্রপদে ই পিণ্ডদান করিলেন। অনন্তর রাম পিতার করে পিণ্ড না দিয়ে রুদ্রপদে পিণ্ড দানে আমার শাস্ত্রাতিক্রম করা হইল কিনা এইরূপ চিন্তা করিয়া ভীত হইলেন। দশরথ তাহাকে বলিলেন, হে পুত্র, তুমি যদি আমার স্বর্গতি হইত না, তুমি যে রুদ্রপদে পিণ্ডদান করিয়াছ, ইহাতে আমি যুক্ত হইয়া রুদ্রলোক প্রাপ্ত হইলাম। আমার আশীর্বাদে তুমি অক্ষুণ্ণ রাজ্য উপভোগ, দ্বিজ ও প্রজাগণের পালন এবং সদক্ষিণ বহু যজ্ঞ করিয়া অযোধ্যা পরিস্থ জনগণ এমনকি কৃমি কীটাদি সহ অস্তে বিষ্ণু লোকে গমন করিবে। রাজা দশরথ এই বলিয়া রুদ্রলোকে গমন করিলেন। বিশ্বশ্রেষ্ঠ বিষ্ণুপদে স্বীয় পিতাকে আবাহন পূর্বক শ্রাদ্ধ করিয়া গয়াসুরে পিত্রাদির পিণ্ডদানে উদ্যত হইলে তদীয় পিতা শান্তনু হস্তদ্বয় নির্গত হয়। তখন ভীষ্মও তাহার করে পিণ্ড দান না করিয়া বিষ্ণু পদে ই পিণ্ড দিয়াছিলেন। ইহাতে সন্তুষ্ট হইয়া শান্তনু কহিলেন, পুত্র, তুমি শাস্ত্রাতে নিশ্চল, অতএব তুমি ত্রিকালদর্শী হও। এই অস্তে যেন তোমার বিষ্ণু পদে গতি হয়, পরন্তু তুমি ইচ্ছা মৃত্যু হইবে। এই কথা বলিয়া শান্তনু মুক্তি লাভ করিলেন। হে নারদ, উত্তর পথস্থিত কনতকে এসে কেদার, নারসিংহ এবং বামন ইহা দিগকে পূজা করিলে পিতৃগণ মুক্তি লাভ করেন। মানব অন্য যাহার নাম করিয়া এই গয়াসুরে পিণ্ডদান করিবে, তাহারা নরকস্থ হইলে স্বর্গে গমন এবং স্বর্গস্থ হইলে মুখ্য প্রাপ্ত হইবে। মুন্ড পৃষ্ঠাদি সর্বত্র এই সমস্ত পদচিহ্ন বিরাজিত। এই সমস্ত স্থানে শ্রাদ্ধাদি করিলে পিতৃগণ অনাময় ব্রহ্মলোকে গমন করেন। বিষ্ণু গদা দ্বারা হেভি নামক অসুরে মস্তক দ্বিখণ্ড করিয়া যে স্থানে গদা প্রক্ষালন করেন, ওই স্থান গদা লোল তীর্থ নামে প্রখ্যাত। এই তীর্থ সর্বতীর্থোত্তম এবং পিতৃগণে মুক্তিদ। বিষ্ণুর গদা প্রক্ষালন হেতু এই গদাগোল মহাতীর্থ বলিয়া গণ্য। আমি সিদ্ধ নিমিত্ত এখানে স্নান করিতেছি। আমি যেন অক্ষয় পদ প্রাপ্ত হই। এই মন্ত্র পাঠ করিয়া পঞ্চম দিনে প্রসিদ্ধ গদালোলে স্নান করিয়া সপিণ্ডক শ্রাদ্ধ করিলে নিজের এবং পিতৃগণে ব্রহ্মলোক প্রাপ্তি হয়। অনন্তর অক্ষয় বটে অন্য দ্বারা যত্নপূর্বক শ্রাদ্ধ করিয়া হব্য কব্বাদি দ্বারা অর্চনাপূর্বক ব্রহ্মকল্পিত ব্রাহ্মণগণকে সন্তুষ্ট করিবে। তাহারা সন্তুষ্ট হইলে পিতৃগণ সহ সমস্ত দেবতা তুষ্ট হইয়া থাকেন। এইরূপ করিলে পিতৃগণে অক্ষয় সনাতন ব্রহ্মলোক প্রাপ্তি হয়।
বট বৃক্ষ সমীপে শাক কিংবা কেবল জল দ্বারা ও যদি একটি ব্রাহ্মণকে ভোজন করানো হয়, এইরূপ একটি ব্রাহ্মণ ভোজন কোটি কোটি ব্রাহ্মণ ভোজনের সমতুল্য হইয়া থাকে। অনন্তর বস্ত্র ও গন্ধাদি দ্বারা পুত্রাদির সহিত গয়াতীর্থ পুরোহিতকে সম্যক প্রকারে পূজা করিয়া যত্নপূর্বক ষোড়শ দান করিবে। তদনন্তর বক্ষমান মন্ত্রে অক্ষয় বটকে প্রণাম করিবে। প্রলয়কালে বিষ্ণু যোগ নিদ্রা আশ্রয় করিয়া যাহার সম্মুখে শয়ন করিয়াছিলেন যোগসাই বাল রূপধর সেই অক্ষয় বটকে নমস্কার, যিনি সংসার বৃক্ষ ছেদনে অস্ত্র স্বরূপ, যিনি অশেষ রূপে পাপহরণ করিয়া থাকেন, যিনি অক্ষয় ব্রহ্ম জ্ঞান দান করেন, সেই অক্ষয় বটকে নমস্কার। অনন্তর প্রপিতামহ বিষ্ণুকে এই মন্ত্রে প্রণাম করিলে যথা কলিকালে মানবগণ প্রায়শ শিবভক্ত হইবে। এই জন্য যে গদাধর হরি লিঙ্গরূপী হইয়াছেন, আমি তাহাকে বন্দনা করি। একাদশাধিক শততম অধ্যায় সমাপ্ত। দ্বাদশাধিক শততম অধ্যায় প্রারম্ভ। সনত কুমার কহিলেন, গয়া রাজা বহু অন্ন সম্মানিত ও বহু দক্ষিণাযুক্ত যে যজ্ঞ করিয়াছিলেন, ত্রিলোকের বালি ও আকাশের তারকারাজির ন্যায় সে যজ্ঞীয় দ্রব্য সমূহের সংখ্যা করা যায় না। গয় রাজ ওই যজ্ঞে রত্ন সুবর্ণাদি যে সকল দক্ষিণা প্রদান করিয়াছিলেন, তাহা ও পূর্ববৎ অসংখ্য ইহলোকে পূর্বে এইরূপ যজ্ঞ কেহ করে নাহি এবং ভবিষ্যৎকালে কেহ করিতে পারিবেও না। দ্বিজগণ পূজিত ও তৃপ্ত হইয়া দেশে দেশে ওই যজ্ঞের প্রশংসা করিয়াছিলেন। বিষ্ণু প্রভৃতি দেবগণ ওই যজ্ঞে সন্তুষ্ট হইয়া গয়কে বলিয়াছিলেন, তুমি বর গ্রহণ করো। রাজা গয়া দেবগণ সমীপে প্রার্থনা করিলেন, ব্রহ্মা কর্তৃক যে সকল ব্রাহ্মণ অভিশপ্ত হইয়াছেন, এক্ষণে সেই সকলে বিপ্রপুত হইয়া যজ্ঞে পূজিত হন এবং আমার নামানুসারে ব্রহ্মপুরীর ন্যায় এই পুরী গয়াপুরী নামে বিখ্যাত হোক। অনন্ত দেবগণ তাহাই হোক এইরূপ বর দিয়া তথা হইতে অন্তর্হিত হইলেন। রাজা গয় ওই বিবিধ ভোগ্য উপভোগ করিয়া বিষ্ণু লোক গমন করিয়াছিলেন। বিশাল নগরীতে বিশাল নামে এক অপুত্রক রাজা ছিলেন। তিনি একসময় দ্বিজগণকে জিজ্ঞাসা করিয়াছিলেন, হে দ্বিজগণ, কি করিলে আমার পুত্রাদি জন্মে? দ্বিজগণ তাহার প্রশ্নে উত্তর করিলেন, গয়ায় পিণ্ডদান করিলেই আপনার পুত্রাদি সকলেই লাভ হইবে। অনন্তর রাজা বিশাল গয়াশিরে পিণ্ডদান করিয়া পুত্র প্রাপ্ত হইয়াছিলেন। অনন্তর রাজা বিশাল আকাশে কতিপয় শ্বেত রক্ত ও কৃষ্ণ পুরুষ দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কে? বিশালের প্রশ্নে তাহাদের মধ্যে একে একে তাহাকে উত্তর করিতে আরম্ভ করিল। শ্বেত বলিল, আমি তোমার পিতা, সম্প্রতি ইন্দ্রলোক হইতে এখানে আগমন করিয়াছি। হে পুত্র, ওই যে রক্ত পুরুষ দেখিতেছ, ইনি আমার পিতা। ইনি ব্রহ্মঘাতী ও অত্যন্ত পাপকারী। তারপর ওই যে কৃষ্ণ পুরুষ, ইনি আমার পিতামহ। ইনি অনেকে মুনিকে বিনাশ করিয়াছেন। ইহারা উভয়ই অবিচি নরকে গমন করিয়াছিলেন। এক্ষণে তোমার এই পিণ্ডদানে মুক্ত হইলেন। হে অরিন্দম, তুমি যে উদন দান করিয়াছ, তাহাতে আমি পিতা পিতামহ ও প্রপিতামহ সকলেরই প্রীতি লাভ ঘটিয়াছে। এবং হে সত্যম, এই জন্য আমাদের এককালে একত্র মিলন হইয়াছে। হে পুত্র, তুমি আমাদের মুক্তি বিধান করিয়াছ। এক্ষণে আমরা উত্তম স্বর্গপুরে গমন করি। পিতৃগণের মুক্তির জন্য পুত্রের এইরূপী কর্তব্য। তুমি সুদীর্ঘকাল রাজ্য পালন ও বিবিধ দুর্লভ ভোগ্য বস্তুর উপভোগ এবং সদক্ষিণ যজ্ঞ করিয়া তদনন্তর বিষ্ণুপুরে গমন করো। রাজা গয়া পিতাগণের নিকট এবং বিধে বর প্রাপ্ত হইয়া এবং রাজ্যৈশ্বর্য ভোগ করিয়া স্বর্গে গমন করিয়াছিলেন। এইরূপে প্রেতরাজ ও গয়া শ্রাদ্ধ করিয়া প্রেতগণ সহ স্বর্গে গমন করিয়াছিলেন। কোনো একজন বণিকে গয়ায় গমন করিতেছে দেখিয়া এক প্রেতরাজসীয় প্রেতত্ব বিমুক্তি কামনায় তাহাকে কহিল, আমার নামে গয়াশিরে পিণ্ডদান করিও। আমার এই যে সমস্ত সঞ্চিত ধন আছে, তৎসমস্ত তুমি গ্রহণ করো। এই ধনের ষষ্ঠাংশের একাংশ তুমি স্বয়ং গ্রহণ করিবে এবং অবশিষ্ট ধন দ্বারা গয়া শ্রাদ্ধ ব্যয় নির্বাহ করত। আমার মুক্তির জন্য আমার নামে গয়ায় পিণ্ডদান করিবে। অনন্তর বণিকে গয়া গমন করিয়া প্রেত রাজের বান্ধবগণ সহ সম্যক প্রকারে তদীয় পিণ্ড প্রদান করিয়া তারপর স্বীয় পিতৃগণের পিণ্ড দান করিল। বণিক এইরূপে পিণ্ডদান করিয়া গৃহে প্রত্যাগমন করিল এবং প্রেতরাজ ও বান্ধবগণ সহ প্রেতত্ব হইতে বিমুক্ত হইল। এই তোমার নিকট গয়াতীর্থের শম্ভু, বিষ্ণু ও রবির ক্ষেত্র বৃত্তান্ত কথিত হইল। অনন্তর মহানদীর সমীপস্থ গায়ত্রী তীর্থ বার্তা শ্রবণ কর। এখানে স্নান করিয়া গায়ত্রী সম্মুখে প্রাত্য সন্ধ্যার উপাসনা করিবে। এখানে সপিণ্ডক শ্রাদ্ধ করিলে সমস্ত কুলের ব্রাহ্মণ লাভ হয়। অনন্তর সমুদিত তীর্থে স্নান ও মধ্যাহ্নে সাবিত্রীর সম্মুখে তাহার উপাসনা করিয়া পিতৃগণের মুক্তি কামনায় পিণ্ড দান কর্তব্য। এইরূপ করিলে তাহার শতকুল স্বর্গে গমন করে। তদনন্তর পূর্ব দিকে সরস্বতী তীর্থে যথাবিধি
স্নান করিয়া সায়ং সন্ধ্যার উপাসনা করিলে পিতৃগণ বিষ্ণুলোকে গমন করেন। যে ব্যক্তি ওই স্থানত্রয়ে যথাক্রমে 3টি সন্ধ্যার উপাসনা করে সে বহু জন্ম সন্ধ্যালুপ সঞ্চিত পাপ হইতে মুক্ত হয়। তারপর মুন্ড পৃষ্ঠ পর্বতে গদাধর সমীপে তদীয় তীর্থ এখানে ভারতশ্রম বিদ্যমান। এই আশ্রম প্রান্তে স্বর্গ গঙ্গার ও প্রবাহ রহিয়াছে। যে ব্যক্তি এই গঙ্গায় স্নান করিয়া ভরতাশ্রম তীর্থে অগিরি কর্ণমুখে পিতৃগণে পিণ্ডদান করে তাহার শতকুল ব্রাহ্মলোকে গমন করে। দেবনদী বৈতরণীতে স্নান করিলে পিতৃগণ স্বর্গে গমন করেন। আর স্থানানন্তর বৈতরণীতে গোদান করিলে 1 কুল উদ্ধার পাইয়া থাকে। হে নারদ, আমি 3 সত্য করিয়া বলিতেছি। এখানে স্নান ও গোদান করিলে নিঃসংশয় 1 কুলে উদ্ধার হয়। বৈতরণী নামক যে ত্রিলোক্য বিখ্যাত নদীর নাম শুনিয়াছ। পিতৃগণে উদ্ধারের জন্য সেই বৈতরণী এই গয়া ক্ষেত্রে অবতীর্ণ হইয়াছেন। এখানে আগমন করিয়া ত্রিরাত্র উপবাস করিতে হয়। কিন্তু যে মানব এখানে কাঞ্চন ও গোদান না করে সে দরিদ্র হইয়া জন্মগ্রহণ করিয়া থাকে। ঘৃতিকুল্যা, মধুকুল্যা, মহানদী, দেবিকা এবং শিলা সমঙ্গমস্থ, যাহাকে মধুস্রবা বলিয়া অভিহিত করা হয়, সেই স্থান এই সমস্ত স্থানে স্নান করিলেই মানব অজিত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। পোষা পিণ্ডক শ্রাদ্ধ করিয়া পিণ্ড দান করিলে শ্রাদ্ধকারী ও শতকুল উদ্ধার এবং পিতৃগণে বিষ্ণু লোকপ্রাপ্তি হইয়া থাকে। দশাশ্বমেধিক হংসতীর্থ, অমরকণ্টক, কোটিতীর্থ ও রুক্মকুণ্ডে পিণ্ড দান করিলে পিতৃগণ স্বর্গে গমন করেন। বৈতরণী, ঘৃতকুল্যা, মধুকুল্যা ও কোটি তীর্থে স্নান করিয়া মানব যদি কেটেশ্বর দর্শন করে সে কোটি জন্ম পর্যন্ত ধনাঢ্য বেদ পারগ ব্রাহ্মণ হইয়া জন্মগ্রহণ করে এবং মার্কণ্ডেয়সে ও কোটিশকে নমস্কার করিলে তাহার পিতৃগণ মুক্তি লাভ করেন। পূর্বকালে পার্বতীর সহিত শঙ্কর অত্যন্ত নির্জন রুক্ম পারিজাত নামক বনে অবস্থান করিয়া অযুত যোগ ক্রীড়া করেন। এই সময় মরীচি মুনি ফল পুষ্পচয়নের জন্য এই বনে আসিয়া উপনীত হন। অনন্তর শঙ্কর মারীচিকে দেখিয়া তাহাকে অভিশাপ প্রদান করেন। শঙ্কর বলিলেন, মরীচে, তুমি আমায় বিঘ্ন করিয়াছ, অতএব তুমি দুঃখী হও। শঙ্করের শাপে ভীত মরীচি তখন শঙ্করকে স্তব করিলে আশঙ্ক তোষে সন্তুষ্ট হইয়া তাহাকে পুনরায় বলিলেন, তুমি বর প্রার্থনা করো। মরীচি প্রার্থনা করিলেন, হে শঙ্কর, আপনি আমাকে অভিশাপ হইতে মুক্ত করুন, অনন্তর শঙ্কর তোমায় গয়ায় মুক্তি হইবে। এইরূপ কহিলে মরীচি গয়া গমন করিয়া শিলায় অবস্থান পূর্বক অন্যের অসাধ্য দুষ্কর তপশ্চরণ করিলেন। তিনি পূর্বে শঙ্কর শাপে কৃষ্ণ বর্ণ হইয়াছিলেন। এক্ষণে এই সুদারুণ তপ প্রভাবে পুনরায় শুক্লত্ব প্রাপ্ত হইলেন। তাহার তপস্যা দর্শন সন্তুষ্ট হইয়া বিষ্ণু বলিলেন, আমি তোমার প্রীতি হইয়াছি, আমার নিকট হইতে তোমার অলভ্য কিছুই নাই। হে পুত্রক, বর প্রার্থনা কর। মরীচি, মাধব সমীপে আমি শঙ্কর শাপ হইতে মুক্ত হইয়াছি। এখন এই শিলা পবিত্রা এবং পিতৃগণের মুক্তি বিধায়িনী হোক, এইরূপ প্রার্থনা করায় বিষ্ণু তাহাই হোক বলিলে মরীচি স্বর্গে গমন করিলেন। মানব অত্রত্ব দেবী পুষ্করিণীতে আগমন পূর্বক সূচি হইয়া পিতৃগণের উদ্দেশ্যে যে পিণ্ডদান করে তাহা অক্ষয় ফলজনক হইয়া থাকে। সর্পগণ যেমন নির্মোক ত্যাগ করে, তদ্রূপ এখানে স্নান করিয়া পাপ বিমুক্ত নরসর শরীরে স্বর্গ গমনের সমর্থ হইয়া থাকে। এখানে পুণ্যজনে নিবেদিত একটি কমল কানন বিদ্যমান। এই কাননে পাণ্ডুশিলা অধিষ্ঠিত। হে মুনে, ধর্মরাজ যুধিষ্ঠির ওই শিলায় শ্রাদ্ধ করিয়াছিলেন। এই পাণ্ডুশিলায় শ্রাদ্ধ করিলে তাহা অক্ষয় হয়। যুধিষ্ঠির যখন পিণ্ডদান করেন তৎকালে পাণ্ডু নরপতি তথায় উপনীত হইয়া যুধিষ্ঠিরকে বলিয়াছিলেন, আমার হস্তে পিণ্ড না দিয়া শিলার উপর পিণ্ডদান করেন। ইহাতে ব্যাস নন্দন পাণ্ডু সন্তুষ্ট হইয়া স্বীয় পুত্র যুধিষ্ঠিরকে বরদান করেন, হে পুত্রক, তুমি আমার পরিত্রাণ করিয়াছ, অতএব মুহিতলে নিকণ্টকে সমস্ত পৃথিবী রাজ্যভোগ করিয়া ভ্রাতৃগণ সমভিবিহারে শরীরে স্বর্গে গমন কর। তোমার দর্শন মাত্রে নরকবাসীগণ পুত হইয়া স্বর্গধামে আগমন করিবে। পাণ্ডু এইরূপ বলিয়া শাশ্বত অব্যয় পদ প্রাপ্ত হইলেন। মাতঙ্গ মুনির পদে শ্রাদ্ধকারী মানবের পিতৃগণ ব্রহ্মলোকে গমন করেন। তারপর মখ নামক তীর্থ, এই তীর্থ পিতৃগণের মুক্তিপদ যজ্ঞের নিমিত্ত সমী গর্ভস্থ মথিত অগ্নি হইতে ব্রহ্মা বিষ্ণু প্রভৃতির সহিত ত্রিলোক বিস্তৃত এই মখ তীর্থ সমুদ্ভূত হয়। এখানে স্নান, তর্পণ ও পিণ্ড দান করিলে মুক্তি লাভ হইয়া থাকে। অঙ্গারক ঈশ্বরের সঙ্গম স্থানে ওই দেবোদয়কে নমস্কার করিলে পিতৃগণ স্বর্গে গমন করেন। গয়াকূটে পিণ্ড প্রদ হইলে অশ্বমেধে ফললাভ এবং ভস্মকূটে মৎস্যনাথকে প্রণাম করিলে পিতৃগণে উদ্ধার হয়।
এই গয়াকূট ও ভস্মকূটের সঙ্গম স্থানে স্নান করিলে মানব পাপ পরিহীন মুক্ত হইতে পারে। মুনি সত্যম বশিষ্ঠ এখানে অশ্বমেধ যজ্ঞ করেন। সেই যজ্ঞ হইতে শিব নির্গত হইয়া বশিষ্ঠকে বলেন, হে মুনে, বর প্রার্থনা কর। অনন্তর বশিষ্ঠ প্রার্থনা করিলেন, হে দেবেশ, যদি আমার প্রতি আপনি এখানে সতত অবস্থান করুন। তদনন্তর শিব তাহাই হোক এইরূপ বলিয়া সেই স্থানে অবস্থিত হইলেন। ধেনু কারণ্যে কামধেনু পদে স্নান নমস্কার ও পূজা করিয়া পিণ্ডদান করিলে পিতৃগণ ব্রহ্মলোকে গমন করেন। মুন্ড পৃষ্ঠ পর্বতে সমীপস্থ গয়াসুরের নাভিতে কর্মদ্বাল তীর্থে এখানে স্নান ও শ্রাদ্ধাদি করিলে পিতৃঋণ হইতে মুক্ত হওয়া যায়। এখানে ফল্গু চণ্ডী, শমশানাক্ষী, মঙ্গলা প্রভৃতির সম্যক প্রকারে পূজা করা কর্তব্য। গয়াতীর্থের সর্বত্র জিতেন্দ্রীয় ঋষিগণ ও দেবগণ অবস্থিত। এই পুণ্য তীর্থ গয়ায় বৃষদ স্বর্গকৃত হইলে ১ কুল উদ্ধার হয়। আদি গদাধরকে ধ্যান করিতে করিতে শ্রাদ্ধ পিণ্ডাদি দান করিলে শ্রাদ্ধ দাতার শতকুল উদ্ধার ও পিতৃগণের ব্রহ্মলোক লাভ হইয়া থাকে। গয়া গয়াদিত্য, গায়ত্রী, গদাধর, গয়া এবং গয়াসুর এই ষড়ু গয়া মুক্তির দায়িকা। যে মানব এই পুণ্য গয়াখ্যান সতত পাঠ বা শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সে পরম গতি প্রাপ্ত হয়। যে পূর্বকারী নয় ব্রাহ্মণ দ্বারা এই গয়াখ্যান পাঠ করায় নিশ্চয়ই তাহার ইহা দ্বারা গয়া শ্রাদ্ধ ই করা হয়। যে সমাহিত চিত্তে গয়া মাহাত্ম্য অভ্যাস করে, হে নারদ, এই অভ্যাস দ্বারা ই তাহার রাজস্ব ও অশ্বমেধ যজ্ঞ করা হইয়া থাকে। যে গয়া মাহাত্ম্য পুস্তক লেখে অন্য কাহার ও দ্বারা লেখায় বা পূজা করে কমলা অচঞ্চলা হইয়া সুপ্রসন্ন মনে তাহার ভবনে অধিষ্ঠান করেন। যাহার গৃহে এই গয়া পবিত্র উপাখ্যান পুস্তক অবস্থিত সে গৃহে সর্প, চোর এবং অগ্নিজনিত ভয় থাকে না। শ্রাদ্ধকালে যে ব্যক্তি এই উত্তম গয়া মাহাত্ম্য পাঠ করে ওই সকল শ্রাদ্ধ বিধিহীন হইলেও পিতৃগণের উদ্দেশ্যে অনুষ্ঠিত গয়া শ্রাদ্ধে তুল্য ফল দান করে। হে মুনে, নারদ ত্রিভুবনে যে সকল তীর্থ আছে সেই সকল তীর্থ এই গয়ায় পরিদৃষ্ট হয়। এই গয়াখ্যান সম্বন্ধে আমি যেরূপ জানি, যেরূপ শ্রবণ ও অধ্যয়ন করিয়াছি তৎসমস্ত কীর্তন করিলাম। সুদ বলিলেন, সনত কুমার ভক্তি সহকারে মুনি পুঙ্গব নারদকে এই সকল পুণ্যকথা নিবেদন করিলেন এবং তদনন্তর সেই সঙ্গীত গুরু নারদের নিকট হইতে বিদায় লইয়া পুণ্য বন পেতসীয় আশ্রমে গমন করিলেন। দ্বাদশাধিক শততম অধ্যায় সমাপ্ত। वायु पुराण समाप्त। जय श्री हरि।